আজকে আমরা কমপ্লিট প্যাসেজ সলভ করবো ইনশাআল্লাহ। তো কমপ্লিট প্যাসেজ আমরা নিচ্ছি একটা রিডিং প্যাসেজ টু। যেহেতু প্যাসেজ টু, তার মানে এখানে আমার কিছু ম্যাচিং কোয়েশ্চেন থাকবে, যেগুলোকে আমরা বলি নন সিকোয়েন্সিয়াল কোয়েশ্চেন। তো যেসব কোয়েশ্চেন সিকোয়েন্স মেনটেন করে সেগুলোকে আমরা বলি সিকোয়েন্সিয়াল, যেমন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ট্রু ফলস, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, এমসিকিউ। আর যে কোয়েশ্চেন গুলা সিকোয়েন্স ফলো করে না তাদেরকে আমরা বলি নন সিকোয়েন্সিয়াল কোয়েশ্চেন। যার মধ্যে আছে যত রকমের ম্যাচিং কোয়েশ্চেন সবাই হচ্ছে নন সিকোয়েন্সিয়াল। তো আমরা একটু দেখি। ধরেন আপনি দেখতে পাচ্ছেন কোয়েশ্চেন ওয়ানের অ্যান্সার আছে এখানে, বাট কোয়েশ্চেন টু এর অ্যান্সার আপনি পাচ্ছেন আবার এখানে, আবার কোয়েশ্চেন থ্রি এর অ্যান্সার পাচ্ছেন এখানে। এটাই হচ্ছে নন সিকোয়েন্সিয়াল কোয়েশ্চেন। কোয়েশ্চেনের অ্যান্সারটা প্যাসেজে কোনো সিরিয়াল মেনটেন করে না। আপনি আগের কোয়েশ্চেনের অ্যান্সারটা পরে পেতে পারেন, পরেরটা আগে পেতে পারেন, যেখানে ট্র্যাক করতে একটু টাইম লাগে বেশি। আমি বলবো না কঠিন, আমি বলবো একটু টাইম লাগে। সিকোয়েন্সিয়াল কোয়েশ্চেন তো সহজ, তাই না? যে আপনি প্রথমটা যদি এখানে পান, পরেরটা হয়তো সিরিয়ালি এখানে পাইছেন, তারপরেরটা এখানে পাইছেন, তারপরেরটা এখানে পাইছেন, ওয়ান টু থ্রি ফোর এইভাবে একটার পর একটা কোয়েশ্চেন থাকে। এটা হচ্ছে সিকোয়েন্সিয়াল কোয়েশ্চেন। বাট নন সিকোয়েন্সিয়াল, আপনি এলোমেলো ভাবে পাবেন, র্যান্ডমলি পাবেন অ্যান্সার গুলো। আচ্ছা, তাহলে এই কোয়েশ্চেন গুলা যেমন হয়ে থাকে, সেই কোয়েশ্চেন গুলো আমরা একটু দেখে নিই আজকে। তো নন সিকোয়েন্সিয়ালের মধ্যে আমরা আজকে দুইটা কোয়েশ্চেন নিয়ে কাজ করব। তার মধ্যে একটা আপনারা দেখেন এখানে দেয়া আছে। সবাই আশা করি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন। দেখবেন এখানে দেয়া আছে আমাকে সুন্দর করে, কেমব্রিজ 17, এটা হচ্ছে টেস্ট টু। তো প্রথম যে ম্যাচিং কোয়েশ্চেনটা, which section contains the following information? আপনাকে কোয়েশ্চেনে কিছু ইনফরমেশন দিয়ে দিছে। 14-এ একটা ইনফরমেশন আছে, 15-এ একটা আছে, 16-এ একটা আছে। আপনাকে জিজ্ঞেস করছে কোন ইনফরমেশনটা কোন সেকশন থেকে আসছে। তো দেখেন এখানে লিখছে রিডিং প্যাসেজ টু হ্যাজ 5 প্যারাগ্রাফস। রিডিং প্যাসেজ টু তে 5টা সেকশন বা 5টা প্যারাগ্রাফ আছে, এ থেকে ই পর্যন্ত। কেউ যদি একটু দেখেন, এই যে প্যাসেজটা আছে আমার, দেখেন এই যে সেকশন এ, বি, সি, ডি, ই, এরকম করে 5টা সেকশন আছে আপনার রিডিং প্যাসেজ টু তে। তার মধ্যে আপনাকে জিজ্ঞেস করতেছে কোন কোয়েশ্চেনটা, এই যে 14 নাম্বার কোয়েশ্চেন একটা ইনফরমেশন আছে, এই ইনফরমেশনটা কোন সেকশনের মধ্যে আছে। সেটা কি এ তে আছে, বি তে আছে, কোনটায় আছে? তো অনেকে এটাকে আবার গুলায় ফেলে যে আমি প্যাসেজের উপরে পড়বো না নিচে পড়বো, ফার্স্টের লাইন পড়বো লাস্টের। না, এটা কিন্তু হেডিং ম্যাচিং না, এটা হচ্ছে ইনফরমেশন ম্যাচিং কোয়েশ্চেন। আমরা যেটাকে বলি ম্যাচিং ইনফরমেশন। তো ভাই ইনফরমেশনটা সেকশনের ফার্স্ট লাইন থাকতে পারে, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স, সেভেন, এইট, যে কোনো একটা চিপায় থাকতে পারে। নট নেসেসারি সবসময় সামনে থাকবে, শুরুতে থাকবে, অথবা লাস্টে থাকবে। দিস ইনফরমেশন ক্যান বি ফাউন্ড এনিওয়ের উইদিন দ্য সেকশন। ইট ক্যান বি দ্য ফার্স্ট লাইন, ইট ক্যান বি দ্য সেভেন্থ লাইন, ইট ক্যান ইভেন বি দ্য 13th লাইন, হুইচ ইজ বিফোর দ্য লাস্ট লাইন। এটা আপনার যতগুলো লাইন আছে যে কোনো একটা লাইনের মধ্যে ইনফরমেশনটা আছে। তো ভাই এই জন্য না, প্যাসেজ পড়ার অন্য সিস্টেম আছে, যে কারণে আমি বলতেছি যে আমরা আজকে পুরো প্যাসেজটা একবারে সলভ করবো। তাহলে ভাই এই কোয়েশ্চেনের জন্য আপনাকে মোটামুটি একটু কষ্ট করতে হবে বেশি, যেটাকে আমরা বলি ইনফরমেশন ম্যাচিং। বাট স্টিল এটা আমরা স্ট্র্যাটেজি দেখে নিব। আমরা আগে দেখি আরেকটা কোয়েশ্চেন কি আছে। একটা তো পেলাম ইনফরমেশন ম্যাচিং, এটা স্ট্র্যাটেজি আমরা একটু পরে ডিসকাস করতেছি। আরেকটা দেখেন, লুক এট দ্য ফলোইং স্টেটমেন্টস। কোয়েশ্চেন 19 থেকে 23 আমাকে এই চারটা কোয়েশ্চেনে কয়েকটা স্টেটমেন্ট দিছে, আর বলতেছে অ্যান্ড দ্য লিস্ট অফ এক্সপ্লোরার্স বিলো। তাহলে কোয়েশ্চেনে কিছু স্টেটমেন্ট আছে, এখানেও কোয়েশ্চেনে কিছু ইনফরমেশন আছে, আবার নিচে একটা লিস্ট অফ রিসার্চার্স বিলো। নিচে আমাদেরকে একটা লিস্ট দিছে কয়েকজন রিসার্চারের, রিসার্চারদের নাম দেওয়া আছে, জর্জ কুডলা,
কাইক্সিয়া গ্যাও, জয়েস ভ্যানেক, জনাথন জোন্স। তাহলে কোয়েশ্চেনে কিছু স্টেটমেন্ট আছে, লিস্টে কিছু রিসার্চারের নাম আছে। আমার কাজ হচ্ছে কোন ইনফরমেশনটা কোন রিসার্চারের সাথে যাচ্ছে, জর্জ কুডলার সাথে কোনটা যাচ্ছে, কাইক্সিয়া গ্যাওর সাথে কোনটা যাচ্ছে, সেটা প্যাসেজ থেকে খুঁজে বের করে। এটাকে আমরা বলি ম্যাচিং লিস্ট। ম্যাচিং লিস্ট অফ আইটেমস বা লিস্ট অফ পিপল, যেটাই বলেন ম্যাচিং লিস্ট। লিস্টের সাথে কোয়েশ্চেন ইনফরমেশনকে আমরা ম্যাচ করি। তাহলে দুইটা ম্যাচিং ইনফরমেশন আছে, তার মানে এটা সুপার হার্ড একটা প্যাসেজ হওয়ার কথা। বাট যেহেতু আমরা স্মার্ট, আমরা ইন্টেলিজেন্ট, আমরা সুন্দর করে কোয়েশ্চেনের স্ট্র্যাটেজি বুঝে সুন্দর করে সলভ করতে পারবো, এই জন্য আমাদের খুব একটা কষ্ট হবে না। আচ্ছা, আরেকটা কোয়েশ্চেন কি আছে দেখেন তো। আরেকটা আছে, কমপ্লিট দ্য সেন্টেন্সেস বিলো। দেখতে পাচ্ছি কোয়েশ্চেনের মাঝখানে গ্যাপ আছে, এবং এটা অ্যান্সার করতে হবে শুধুমাত্র একটা ওয়ার্ড ব্যবহার করে। আমি অ্যান্সার করতে পারবো একটা ওয়ার্ড দিয়ে। কোয়েশ্চেনের মাঝখানে ব্ল্যাঙ্ক আছে, এটাকে আমরা কি কোয়েশ্চেন বলি? কোয়েশ্চেনের মাঝখানে গ্যাপ থাকে, গ্যাপের অ্যান্সারটা প্যাসেজ থেকে নিতে হয়, তাই না? গ্যাপের অ্যান্সারটা কোথা থেকে নিব আমরা? প্যাসেজ থেকে নিব। এটাকে কি বলি? গ্যাপ ফিল অথবা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। আচ্ছা, আমাকে একটু বলেন যে আমার কাছে পরীক্ষায় এখন সময় আছে 10 মিনিট। আমার সামনে কোয়েশ্চেন আছে ম্যাচিং ইনফরমেশন, ম্যাচিং লিস্ট আর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এইগুলোর মধ্যে সবচেয়ে ইজি কোয়েশ্চেন কোনটা, যেটা আমি কম সময়ে সহজে বের করতে পারবো? গ্যাপ ফিল। এটা মাথায় রাখবেন সব সময়। গ্যাপ ফিল অথবা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আগে করবেন। কখনো নন সিকুয়েন্সিয়াল দিয়ে শুরু করবেন না, সব সময় আগে সিকুয়েন্সিয়াল কোয়েশ্চেন দিয়ে শুরু করবেন। আচ্ছা, আমরা দেখি তো। তাহলে সিকুয়েন্সিয়াল কোয়েশ্চেনটা কি? চুজ ওয়ান ওয়ার্ড অনলি। আচ্ছা, আমরা তাহলে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস স্ট্র্যাটেজি কি? আগে প্যাসেজ নাকি আগে কোয়েশ্চেন, কোনটা পড়বো? গুড। রিড কোয়েশ্চেন ফার্স্ট। কোয়েশ্চেনের মধ্যে আমরা কি পাবো? কিছু কিওয়ার্ড পাবো, কিওয়ার্ড গুলোকে আমরা আন্ডারলাইন করব। কিওয়ার্ড কি হয়? কিওয়ার্ড হয় হচ্ছে একটা টপিক ওয়ার্ড, যে কোয়েশ্চেনের মধ্যে এমন একটা ওয়ার্ড আছে যেটা খুবই ইম্পর্টেন্ট, এটাকে আমরা বলি টপিক ওয়ার্ড। আচ্ছা, ক্যাপিটাল লেটার, নাম্বার, ইনভার্টেড কমা, তাই না? এগুলো হচ্ছে আমাদের কিওয়ার্ড। নাইস। তো কোয়েশ্চেনে যত কিওয়ার্ড পাবো সেগুলোকে আমরা আন্ডারলাইন করব। তারপর সেই কিওয়ার্ড গুলোকে কোথায় খুঁজবো? কিওয়ার্ড গুলোকে আমরা কোথায় মানে বের করব, কোথায় ট্র্যাক করব? প্যাসেজের মধ্যে। কোয়েশ্চেনে যত কিওয়ার্ড, এগুলোকে আমরা প্যাসেজে খুঁজে বের করব। কখনো ডিরেক্ট পাবো, যে কোয়েশ্চেনে যে শব্দটা ইউজ করছে এক্স্যাক্টলি সেই ওয়ার্ডটাই ইউজ করছে প্যাসেজে। কখনো সিনোনিম পাবো, আবার কখনো প্যারাফ্রেজিং পাবো। বাট কোয়েশ্চেনে কিওয়ার্ড গুলোকে আমরা প্যাসেজেই খুঁজে বের করবো। আচ্ছা, খুঁজে বের করার পর যেখানে প্যাসেজের যেখানে আমি কিওয়ার্ড গুলোকে পাইছি সেই অংশটা আমি একবার পড়ে ফেলবো। রিড প্যাসেজ ইনফরমেশন। পড়ে এবার কোয়েশ্চেনের সাথে ম্যাচ করব, যে ভাই কোয়েশ্চেনে কিওয়ার্ড গুলোকে প্যাসেজ এখানে পাইছি, প্যাসেজের লাইনটা পড়লাম, পড়ে এবার দেখি তো কোয়েশ্চেনে আমার কাছে কি চায়। দেখি তো, আচ্ছা কোয়েশ্চেনের সাথে ম্যাচ করে দেখতেছি এইটা, এই ওয়ার্ডটা হচ্ছে আমার অ্যান্সার, এটা আমার লাগবে। ক্লিয়ার আমরা? তাহলে আমরা একটু এবার খুঁজে আসি, বিসমিল্লাহ। যেহেতু সিকোয়েন্সিয়াল কোয়েশ্চেন, তাহলে আমি সিরিয়ালি পাবো। আমি প্রথম কোয়েশ্চেনটা দিয়ে শুরু করতেছি। অ্যান আনডিজায়ারেবল ট্রেট। আচ্ছা, ট্রেট মানে বৈশিষ্ট্য, ফিচার। ডিজায়ার করে মানে পছন্দনীয়, মানে ডিজায়ার মানে ইচ্ছা, পছন্দ। ডিজায়ারেবল মানে পছন্দনীয়। আনডিজায়ারেবল মানে হচ্ছে অপছন্দনীয়, যেটা আমরা চাই না, যেটা আমরা পছন্দ করি না। তাহলে একটা আনডিজায়ারেবল ট্রেট, একটা অপছন্দনীয় বৈশিষ্ট্য, এমন একটা বৈশিষ্ট্য যেটা আমরা পছন্দ করি না। সাচ অ্যাজ লস অফ ড্যাশ। লস মানে হারিয়ে যাওয়া। এই জিনিসটা যদি হারিয়ে যায়, মে বি কজড বাই আ মিউটেশন ইন আ টমেটো জিন। দেখেন তো এটা কি ফার্স্ট সেকশনে আছে? এতে আছে এটা?
আচ্ছা, কি পাইছেন? এতে নাই, এক বিতে চলে গেছে সবাই। আচ্ছা, বিতে আসেন। এই কিওয়ার্ড গুলো দেখেন। আনডিজায়ারেবল ট্রেট, যে ট্রেডটা আমরা পছন্দ করি না, যেমন এই ট্রেডটা কেমন, যেটা যেটা আমরা পছন্দ করি না, সাচ অ্যাজ লস অফ ড্যাশ। যদি এই জিনিসটা হারিয়ে যায়, এই জিনিসটা কমে যায়, তাহলে দেখবো যে কি কমে গেলে সেটা আমাদের পছন্দ না। এবং সেটা হইতে পারে মেবি কস্ট, সেটা ঘটতে পারে বাই আ মিউটেশন ইনটু আ টমেটো জিন। একটা টমেটো জিনে যদি মিউটেশন ঘটে, কোনো বিকৃতি ঘটে, তাহলে এই জিনিসটা হারিয়ে যেতে পারে। আচ্ছা, শারমিন আপু, আমাকে যে লোকেশনটা বলেন। বি তো বলছেন আপনারা, তাই না? আচ্ছা, আমরা বলছি না যে আমরা একটু কিওয়ার্ড গুলোকে প্যাসেজে লোকেট করে দেখি। আচ্ছা, তো দেখেন, মিউটেশন বলছেন, মিউটেশন। আচ্ছা, তারপর আমরা দেখি যে এখানে আর কি আছে। এখানে দেখেন ডিজায়ারেবল ট্রেটস আছে, পছন্দনীয় বৈশিষ্ট্য। আমার তো ডিজায়ারেবল লাগবে না, আমার লাগবে আনডিজায়ারেবল ট্রেট। আচ্ছা, জেনেটিক ডাইভার্সিটি লস্ট। আচ্ছা, জেনেটিক ডাইভার্সিটি হারায় যেতে পারে, এটা কি অ্যান্সার? জেনেটিক ডাইভার্সিটি আর কি হইতে পারে? সামটাইমস দ্য ডিজায়ারেবল মিউটেশনস, কিছু পছন্দনীয় মিউটেশনস কাম উইথ লেস ডিজায়ারেবল ট্রেটস। এই যে জেনেটিক ডাইভার্সিটি হারিয়ে যেতে পারে, এটা একটা কথা আছে, আবার লেস ডিজায়ারেবল ট্রেট। আমরা একটু পড়ি, এই যে কিওয়ার্ড কয়েকটা ট্র্যাক করলাম তো, কোয়েশ্চেনে কিওয়ার্ড গুলোকে আমরা প্যাসেজে খুঁজে বের করলাম, এবার একটু পড়ি জিনিসটা। বাট এভরি টাইম, প্রতিবার, আ সিঙ্গেল প্ল্যান্ট উইথ আ মিউটেশন ইজ টেকেন ফ্রম আ লার্জার পপুলেশন ফর ব্রিডিং। এভরি টাইম আ সিঙ্গেল প্ল্যান্ট উইথ আ মিউটেশন, যদি একটা সিঙ্গেল গাছকে নেওয়া হয় যার মধ্যে একটা মিউটেশন বা বিকৃতি আছে, এটাকে নেওয়া হয় ফ্রম আ লার্জার পপুলেশন, মানে ধরেন অনেকগুলা জাত আছে। আচ্ছা, তোমরা টমেটো নিয়ে পড়তেছি, টমেটোর অনেকগুলো জাত আছে, তার থেকে যদি একটা সিঙ্গেল গাছকে নেওয়া হয় ব্রিডিং এর জন্য, এটাকে আরো মানে বংশ বিস্তার করা হবে, মাছ জেনেটিক ডাইভার্সিটি ইজ লস্ট, অনেকটুকু জেনেটিক ডাইভার্সিটি হারিয়ে যায়। অ্যান্ড সামটাইমস, মাঝে মাঝে, দ্য ডিজায়ারেবল মিউটেশনস, এমন কিছু বিকৃতি যেটা আমাদের পছন্দ, আমরা চাই এমন কিছু, কিছু ডিজায়ারেবল মিউটেশনস কাম উইথ লেস ডিজায়ারেবল ট্রেটস, কিছু ডিজায়ারেবল মিউটেশনের সাথে অপছন্দনীয় কিছু বৈশিষ্ট্য চলে আসে। মানে মিউটেশনটা আমার পছন্দ, বাট তার ফলে যে ট্রেট, যে বৈশিষ্ট্য আসছে, সেই বৈশিষ্ট্য আমার পছন্দ না। তাহলে ডিজায়ারেবল মিউটেশন থেকে আমরা লেস ডিজায়ারেবল ট্রেট পাচ্ছি। এই যে লেস ডিজায়ারেবল, আনডিজায়ারেবল ট্রেট, একটা কিওয়ার্ড কিন্তু চলে আসছে অলরেডি। তার মানে আমার অ্যান্সারটা এখন আসতেছে। ফর ইনস্ট্যান্স, মানে আমাকে একটা উদাহরণ দিচ্ছে, দেখেন, সাচ অ্যাজ। ফর ইনস্ট্যান্স মানে সাচ অ্যাজ, একটা এক্সাম্পল হিসেবে দিচ্ছে। দ্য টমেটো স্ট্রেইনস গ্রোন ফর সুপারমার্কেটস, সুপারমার্কেটের জন্য যেসব টমেটো চাষ করা হয়, হ্যাভ লস্ট মাচ অফ দেয়ার ফ্লেভার, তারা তাদের ফ্লেভারের অনেকটা হারিয়ে ফেলছে। আচ্ছা, অ্যান্সার দিছিলেন শারমিন আপু মনে হয় সবার আগে। শারমিন আপু একটু আনমিউট করেন তো। সালাম জি আলাইকুম আপু। ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম আপু। হ্যাঁ, বলেন তো একটু। ফ্লাভার দিছি। ফ্লেভার দিছেন আনসার না? ফ্লাভার দিছি। বলেই দিছে আচ্ছা, যে লস্ট মাস অফ দ্য ফ্লাভার, ভেরি যেটা গুড, হচ্ছে লস্ট। আনসারের সাথে যাচ্ছে। এক্স্যাক্টলি, যে একটা আনডিজায়ারেবল ট্রেট। আপু কিওয়ার্ড তো এখান থেকে পাইছি, তাই না? লেস ডিজায়ারেবল ট্রেট। জি ভাইয়া। জি, ওই ফর যে লেস ইনস্ট্যান্স, ডিজারেবলটাকে হচ্ছে আনডিজারেবল ধরে ওটা আনসার হ্যাঁ হ্যাঁ, ফিল করছি। এবং সেই ট্রেটটা কি, সেটা হচ্ছে যে সুপার মার্কেটে যেসব টমেটো, সেগুলা কি তাদের ফ্লেভার হারিয়ে ফেলছে, লস অফ ফ্লেভার। ঠিক আছে, থ্যাংক ইউ আপু, আপনার অ্যান্সারটা কারেক্ট। এরপর পরেরটা চলে যাই। বাই মডিফাইং ওয়ান জিন ইন আ টমেটো প্ল্যান্ট, যদি আমরা টমেটো প্ল্যান্টের একটা জিনকে মডিফাই করি, রিসার্চার্স মেড দ্য টমেটো থ্রি টাইমস ইটস অরিজিনাল ড্যাশ। টমেটো প্ল্যান্টের একটা জিনকে মডিফাই করার মাধ্যমে রিসার্চাররা এটাকে এটার অরিজিনালের 3 গুণ। And কোন জিনিসটা এটা? দেখি তো, 3 টাইমস, তারপর একটা জিনকে মডিফাই করছে, তার অরিজিনাল যে এই জিনিসটা, তার চেয়ে 3 গুণ বেশি ইয়া পাইছে। তো কোথায় পাচ্ছি একটু দেখি তো।
এখানে আছে কোথাও? থ্রি টাইমস, অরিজিনাল, এই সেই হাবি জাবি কিছু আছে দেখেন তো। সি তে আছে না? সি তে চলে যাই। আমরা আগের কোয়েশ্চেনটা একটু মুছে দিই, কারণ এটা তো আর লাগতেছে না আমাদের। সি তে আসছি। সি তে কোথায় পাইছি? ট্রিপল বলা আছে না? এই যে আপু সুন্দর একটা কিওয়ার্ড দিছে, থ্রি টাইমস মানে কি ট্রিপল? এই যে কুডলাস টিম মেড সিক্স চেঞ্জেস অল টুগেদার, সব মিলিয়ে তারা ছয়টা পরিবর্তন করেছে। ফর ইনস্ট্যান্স, দে ট্রিপলড দ্য সাইজ অফ ফ্রুট বাই এডিটিং আ জিন কল্ড ফ্রুট ওয়েট। তারা ফ্রুট ওয়েট নামের একটা জিনকে এডিট করে ফলের সাইজটা 3 গুণ করছে। তাহলে অ্যান্সারটা কে দিবেন? কে দিবেন অ্যান্সার? আচ্ছা, এটা থেকে অন্তর আপু মনে দিতে পারবেন। আপনি একটু আনমিউট করেন তো। এবারও শারমিন আপু চ্যাম্পিয়ন, আগেই বলছেন অ্যান্সারটা। অন্তর আপু একটু আমাকে বলুন। আসসালামু আলাইকুম ভাইয়া। জি আপু, ওয়ালাইকুম আসসালাম। এখানে বলছে যে by modifying one gene in a tomato plant, researchers made the tomato three times its original. So এখানে এই যে three times এর কিওয়ার্ডটা আমরা পাই triple the fruit size by editing a gene called fruit weight. তো আমি ফার্স্টে ওয়েট ভেবেছিলাম, বাট fruit weightটা হচ্ছে জিনের নাম, বাট ওরা এক্স্যাক্টলি। ট্রিপল সাইজ করেছে। তো এখানে অ্যান্সারটা হবে রাইট। সাইজ। ট্রিপল করছে সাইজকে, হ্যাঁ। ইটস অরিজিনাল সাইজ। তাহলে টমেটোকে 3 গুণ বড় করে ফেলছে। হ্যাঁ। এটা আপনারা দেখবেন ইনশাল্লাহ, যখন আপনারা বাইরে যাবেন, সেটা যে দেশেই যান, দেখবেন সুপার মার্কেটে অনেক সাইজের টমেটো আছে। হ্যাঁ, আমি একদম। ওই যে ওদের একটা কম্পিটিশনও হয় এই সাইজ নিয়ে, ওরা একটা কম্পিটিশন হ্যাঁ হ্যাঁ স্পেশালি হ্যাঁ যে পাম্পকিনস নিয়ে হয়, হ্যালোইনের আগে হ্যাঁ ওরা হ্যাঁ, একটা মিষ্টি কম্পিটিশন কুমড়া, করে। বিশাল বিশাল মিষ্টি কুমড়া বানায়, তরমুজ বানায়, তারপর আপেলও বানায়, বিশাল আপেল বানাইছে একটা, বিশাল একটা আম হ্যাঁ, বানাইছে। ইভেন ওরা ডিফারেন্ট শেপ দেয় ওদের, ওরা কিভাবে কিভাবে যেন ওদের শেপও রাইট। চেঞ্জ করে স্কোয়ার ফেলে। বানায়। আপু ওটা কিভাবে বানায় বলি, ওদের একটা বক্সের ভিতর তরমুজ বা পামকিনকে বড় করে, বাট একটা এগুলো কি চারকোনা আদৌ বক্সের। হয়? বাংলাদেশে তো হ্যাঁ হ্যাঁ পসিবল হ্যাঁ, না। হয়। এটা কি, একে তো জিনকে ওরা এডিট করতেছে, ওরা কিন্তু জিন এডিট করে, মডিফাই করে। সেকেন্ড হচ্ছে একটা বক্সের মধ্যে ছোট থাকতে এটাকে বক্সের মধ্যে ঢুকায় দেয়। তো যখন মিষ্টি কুমড়া বড় হয়, সে বক্সের শেপেই বড় হয়, সে তো চেঞ্জ হতে পারে না এটার থেকে। তো অটোমেটিক্যালি সুন্দর একটা শেপ হয়ে যায়, এই আর কি। ইংল্যান্ডে সেটা লন্ডনে একটা মার্কেট আছে, ফার্মার্স মার্কেট। সপ্তাহে একদিন বসে, একদম গ্রাম থেকে, লন্ডনের আশপাশ থেকে, গ্রাম থেকে সব কৃষকরা হচ্ছে গিয়ে তাদের ক্ষেত খামার থেকে ফল ফ্রুট সব নিয়ে আসে, শাক মানে যত সবজি টবজি। খুবই সুন্দর, এত কালারফুল জিনিসপাতি। আমি খালি স্ট্রবেরি কিনতাম, না আমি তো তো ওরা রান্না তো বান্না মনে করতে হয় পারি না। অথেন্টিক টেস্টটা পায় না ভাইয়া, টেস্ট তো পায় না। ও ওখানে আপু সব অথেন্টিক রকম আছে, টেস্ট পায়। অর্গানিক আছে, অর্গানিক ফ্রুট আছে, হ্যাঁ। আবার আপনার যেটা মানে যেটা আমরা হাইব্রিড যেটা খাই সারা জীবন, হুম এটাও হুম আছে। হুম। অর্গানিকের দাম অনেক বেশি। অর্গানিকে কিন্তু শেপ সাইজ সুন্দর না। বাট টেস্ট অর্গান ভালো। হ্যাঁ, অর্গানিকের শেপ টেপ সুন্দর না, দেখবেন নষ্ট হয়ে যাচ্ছে, কারণ কোনো প্রিজারভেটিভ দেয় নাই, সার টার হুম দেয় নাই, হুম হুম। সাইজে ছোট। কিন্তু যেগুলো হাইব্রিড সেগুলো আবার দেখতে দেখতে সুন্দর। তো এই আর কি, আমি তো রান্না বাড়া পারি না, আমি খালি ফ্রুট কিনতাম। এই মালবেরি, রাসবেরি, স্ট্রবেরি, ব্লুবেরি, ব্ল্যাকবেরি, সব রকমের বেরি টেরি কিনতাম, ইয়োগার্ট কিনতাম। গ্রিক ইয়োগার্ট পাওয়া যায়, খুব মজা। এটা আবার ফ্লেভার আছে। আমি কোকোনাট কিনতাম, এটা একেবারে ইয়োগার্টের সাথে নারিকেল সুন্দর করে মিক্স করে দিছে, ব্যাস এগুলা খাইতাম, ডিম টিম যা আছে। হুম। যাকে আপনারাও খাবেন ইনশাল্লাহ, দোয়া বেশি করবেন, দিন নাই। দোয়া করবেন যাতে আমরাও হ্যাঁ গিয়ে হ্যাঁ, খেতে পারি ওখানে। ইনশাল্লাহ বেশি দিন নাই। কারণ কেউ হয়তো হ্যাঁ, জানুয়ারিতে খাওয়া শুরু ইনশাআল্লাহ। করবেন, কেউ ফেব্রুয়ারিতে, কেউ জুলাইতে, কেউ সেপ্টেম্বরে। 1 বছরের মধ্যে সবাই ভালো খাবার দাবার খাবেন ইনশাল্লাহ। ইনশাআল্লাহ ভাইয়া, ঠিক থ্যাংক আছে ইউ। ঠিক আছে, থ্যাংক ইউ। পরেরটা আসি। আর টাইপ অফ টমেটো, এক ধরনের টমেটো which was not badly affected, যেটা ব্যাডলি এফেক্টেড হয় নাই, তার মানে বাকি টমেটো গুলা খুব খারাপ ভাবে এফেক্টেড হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। বাট এই টমেটোটা সে ক্ষতিগ্রস্ত হয়নি। বাই ড্যাশ, এটার মাধ্যমে।
অ্যান্ড ওয়াজ রিচ ইন ভাইটামিন সি, একটা ইম্পর্টেন্ট কিওয়ার্ড হচ্ছে ভাইটামিন সি ছিল এই টমেটোতে। ওয়াজ প্রডিউসড বাই আ টিম অফ রিসার্চার্স ইন চায়না। দেখেন তো ভিটামিন সি আর চায়না কোথায় আছে? তো পরের ইয়াতেই আছে না, সিতেই আছে। চলো আমরা একটু পড়ে ফেলি তো। The team in China re-domesticated several strains of wild tomatoes with desirable traits lost in domesticated tomatoes. In this way, they managed to create a strain, তারা এমন একটা প্রজাতি উদ্ভাবন করতে সমর্থ হয়েছে, রেজিস্ট্যান্ট। রেজিস্ট্যান্ট শব্দের অর্থ হচ্ছে প্রতিরোধী, যেটা প্রতিরোধ করতে পারে টু আ কমন ডিজিজ কল্ড ব্যাকটেরিয়াল স্পট রেস। আচ্ছা, তাহলে তারা এমন একটা টমেটো আবিষ্কার করছে যেটা এই ব্যাকটেরিয়াল স্পট রেস নামের অসুখটাকে প্রতিহত করতে পারে। হুইচ ক্যান ডেভাস্টেট ইল্ডস। ইল্ড মানে ফলন। তাহলে যে জিনিস, যে ব্যাকটেরিয়াটা টমেটোর ফলনকে পুরো ধ্বংস করে ফেলতে পারে, এই টমেটো সেই ব্যাকটেরিয়ার বিরুদ্ধে রেজিস্ট্যান্ট, সেটাকে প্রতিরোধ করতে পারে। দে অলসো ক্রিয়েটেড, তারা আরো তৈরি করছে অ্যানাদার স্ট্রেইন, আরেকটা প্রজাতি, দ্যাট ইজ মোর সল্ট টলারেন্ট, যে টমেটোটা লবণ সহ্য করতে পারে। সল্ট টলারেন্ট, লবণাক্ত মাটি পানিতে সেটা জন্ম নিতে পারে। অ্যান্ড হ্যাজ হায়ার লেভেলস অফ ভিটামিন সি, সেখানে অনেক পরিমাণ ভিটামিন সি আছে। এখন দেখেন আমার কিওয়ার্ডের মধ্যে চায়না তো আছে, বাট ভিটামিন সি থাকা লাগবে। এই যে টমেটোটা ব্যাকটেরিয়াকে রেজিস্ট করতে পারে সেখানে কিন্তু ভিটামিন সির কোনো মেনশন নাই। আরেকটা জাতের কথা বলছে যেটা কিনা ভিটামিন সি তে অনেক হাই, রিচ ইন ভিটামিন সি, হায়ার লেভেলস অফ ভিটামিন সি। তাহলে সেটা কার দ্বারা মানে এফেক্টেড হয় না? তাবিয়া আপু, দেখি আপনি বলেন তো, আনমিউট করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু। জি ভাইয়া, আমি এখানে হচ্ছে একদম লাস্ট লাইনটা ইন্ডিকেট করছি যে দে অলসো ক্রিয়েটেড অ্যানাদার স্ট্রেইন দ্যাট ইজ মোর সল্ট টলারেন্ট অ্যান্ড হ্যাজ হায়ার লেভেল অফ ভাইটামিন সি। তো এখানে আমি নাইস, কোশ্চেনে দেখতে পাচ্ছি যে অ্যান্ড ওয়াজ রিচ ইন ভাইটামিন সি। ভেরি এখানে গুড, হচ্ছে রিচ ইনটাকে আমি ইন্ডিকেট করছি হায়ার লেভেলস এর সাথে। ফ্যান্টাস্টিক। তারপর তারপর এর আগে হচ্ছে আমি এন্ডও পেয়েছি, আর এন্ডের ঠিক আগ মুহূর্তেই গ্যাপটা আছে। আর প্যাসেজেও এন্ডের আগে হচ্ছে আমি দেখতে পাচ্ছি যে সল্ট টলারেন্ট আছে। তো দ্যাটস মিন আমি হচ্ছে এখানে সল্টটা বসাতে চাচ্ছি। ফ্যান্টাস্টিক, একদম পারফেক্ট। কারণ সল্ট টলারেন্ট মানে সল্ট সহ্য করতে পারে, তার মানে কি জি, সল্ট দ্বারা সে এফেক্টেড হয় না, জি, সল্টকে সে সব। এন্ডের আগেই গ্যাপটা আছে, দ্যাটস ওয়াই হচ্ছে এক্স্যাক্টলি, আমি এন্ডের আগে এটাকে ইন্ডিকেট করবো। এক তো এন্ডের আগে, সেকেন্ড দেখতেছি তো না যে সল্ট টলারেন্ট, সল্টকে সহ্য করতে পারে, তার মানে সল্ট তার জন্য ডেফিনেটলি ভালো না। জি, সল্ট তার জন্য ভালো না, তারপরে সে সল্টকে টলারেট করতে পারে, এটা একটা বড় ইন্ডিকেশন যে হ্যাঁ, তাহলে অ্যান্সারটা এখান থেকে আসছে। তারপর তাহলে আমরা, এই দেখেন আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক শেষ। জাস্ট একটা মিনিট টাইম দিবেন, আমরা এখন ম্যাচিং এ চলে যাব। ম্যাচিং কেমনে করব সেটা আমরা দেখি, যে পরীক্ষার সময় আমি কেমনে করতাম জিনিসটা। এখন দেখেন ম্যাচিং তো দুই রকমের আছে, আপনি একটা একটা করে করতে গেলে আরেকটা টাইম চলে যাবে। তো আমরা এখন মোটামুটি সেকশন বি আর সেকশন সি করছি। আমরা দেখব সেকশন বি আর সি থেকে কোন কোন ইয়া পাচ্ছি কমই, আমরা এখান থেকে কোন কোন ম্যাচিং ইনফরমেশন অথবা ম্যাচিং লিস্ট, যেহেতু এটা ছিল ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, আর ম্যাচিং ইনফরমেশন তো যে কোনো সেকশনে থাকতে পারে, বি তেও থাকতে পারে, সি তেও থাকতে পারে। আবার হচ্ছে কি, এই যে ইয়াটা, লিস্ট অফ রিসার্চার্স, ম্যাচিং লিস্ট, এটাও আমরা যে কোনোখানে পাইতে পারি। তো আসেন আমরা আগে ম্যাচিং ইনফরমেশনটা করে ফেলি, যে ম্যাচিং ইনফরমেশন কোথায় কোথায় আছে। তো এইটা করার জন্য আমরা আগে একবার কোয়েশ্চেনটা পড়ে নিব। কোয়েশ্চেন, এবং এই একটা কোয়েশ্চেন মনে রাখবেন, ম্যাচিং, যত রকম ম্যাচিং ইনফরমেশন আছে বা ম্যাচিং লিস্ট বা ম্যাচিং হেডিংস, এখানে আমরা সবগুলা কোয়েশ্চেন পড়ে একটু মাথায় রাখার চেষ্টা করবো, সবগুলা কোয়েশ্চেন একটু পড়ে ফেলি। আসেন আমরা, আমরা দেখেন আগে কিন্তু বি আর সি টার্গেট করছি। কেউ বলতে পারবেন কেন? আমি কেন বি আর সি থেকে আগে এই কোয়েশ্চেন গুলো অ্যান্সার করার চেষ্টা করব? কারণ অলরেডি পড়ে ফেলছি। ভেরি গুড, আমি অলরেডি পড়ে ফেলছি।
ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর জন্য অলরেডি কিন্তু আমার হয়ে গেছে জিনিসটা। এই জন্যই ভাই আমি কিন্তু আমি বুঝছি না, আমার কাছে টাইম আছে একদম কম, টাইম আছে 5 মিনিট। আমি চট করে আগে দেখবো যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস গুলো কোথায় আছে, শেষ করে ফেললাম। এবার দেখবো একই এরিয়া থেকে একই জিনিস পড়ে আমি আর কোন কোন কোয়েশ্চেন অ্যান্সার করতে পারি। আমার কিন্তু টাইম কম, একটা ছোট্ট এরিয়াকে টার্গেট করে সেখান থেকে আমি যত বেশি সম্ভব অ্যান্সার বের করে নিয়ে আসবো। মাথার উপর প্রেশার পড়বে কম, আবার অ্যান্সার কারেক্ট হবে বেশি। আসে, তাহলে একবার একটু কোয়েশ্চেন এরিয়াগুলো পড়ে ফেলি। A reference to a type of tomato that can resist a dangerous infection, একটা এমন ধরনের টমেটো যেটা একটা ভয়াবহ ইনফেকশনকে রেজিস্ট করতে পারে। এই কই পাইছি, সাবাস, সাখাওয়াত ভাই, আনমিউট করেন। দেখেন, কোয়েশ্চেন পড়া মাত্র পেয়ে গেছি। ভাই আনমিউট করেন। জি ভাই, আমরা তো জাস্ট একটু আগে ওই লাস্টের লাইনের দিকে পড়তেছিলাম যে জি ব্যাকটেরিয়াল জি, ইনফেকশনের বিপরীতে টলারেন্স। ওই জাস্ট সল্টের এক লাইন আগে যে চাইনিজরা রাইট, যে এটা করছে, তাই না? সঠিক আছে যে জিনিসটা আছে কমন আইসোলিউশন। ডিজিজ, যেটা ব্যাকটেরিয়াল স্পট রেইস নামের অসুখটাকে রেজিস্ট করতে পারে, তাই না? তাহলে ভাইয়া এই ইনফরমেশনটা আমরা পাচ্ছি সি তে। নাইস, আমরা অ্যান্সার দিয়ে দেবো সি। আচ্ছা, একটা পেয়ে গেছি। এবার চলে যাই আমরা পরেরটায়, যে আর কি আছে। An explanation of how problems can arise from focusing only on a certain type of tomato plant. যদি আমরা শুধু একটা টমেটো প্ল্যান্টের উপর ফোকাস করি, তাহলে কি কি সমস্যা ঘটতে পারে। শুধুমাত্র একটা প্ল্যান্টের উপর যদি ফোকাস করা হয়, তাহলে কি কি প্রবলেম হইতে পারে, এটা নিয়ে কথা বলছি। A number of examples, বেশ কয়েকটা এক্সাম্পলস অফ প্ল্যান্টস দ্যাট আর নট কাল্টিভেটেড এট প্রেজেন্ট, যেগুলোকে বর্তমানে কাল্টিভেট করা হয় না, চাষ করা হয় না, বাট কুড বি ইউজফুল অ্যাজ ফুড সোর্সেস, যেগুলা হয়তো খাবারের উৎস হিসেবে বা খাবার হিসেবে ইউজফুল হতে পারে। তাহলে বেশ কিছু প্ল্যান্টের এক্সাম্পল দিবে যেগুলো বর্তমানে চাষ করা হয় না, বাট সেগুলা খুব ইউজফুল ফুড হিসেবে, মানে ব্যবহার করা যায় বা খাওয়া যাবে সেগুলো। A comparison between the early domestication of the tomato, টমেটোকে আগের যুগে কিভাবে চাষ করা আচ্ছা দেখেন, ডোমেস্টিক মানে যেটা আমরা গৃহপালিত, যেটা আমরা নিজেরা চাষবাস করি। ডোমেস্টিকেশন মানে এক সময় তো আমরা মানে টমেটোকে ওয়াইল্ড হিসেবে পাইছি, একটা বুনো ফল হিসেবে পাইছি। আমরা তো সারা জীবন টমেটো চাষ করি নাই। হয়তো পৃথিবীতে যখন আমরা প্রথম আসছি, টমেটো এক সময় বন জঙ্গলে হইতো। তারপর আমরা সেটাকে নিয়ে নিজেদের মতন করে, আমাদের মতন করে চাষবাস শুরু করলাম। এটাকে বলা হয় ডোমেস্টিকেশন, যে টমেটোকে আমরা আমাদের মতন করে ডোমেস্টিকেট করতে পারছি। তো টমেটোর আর্লি যে ডোমেস্টিকেশন, তার সাথে মোর রিসেন্ট রিসার্চ, বর্তমানে যে গবেষণা চলতেছে, তার একটা পার্থক্য। আ পার্সোনাল রিয়াকশন, একটা ব্যক্তিগত রিয়াকশন টু দ্য ফ্লেভার অফ এ টমেটো দ্যাট হ্যাজ বিন জেনেটিক্যালি এডিটেড, টমেটোর ফ্লেভারের প্রতি একজন মানুষের ব্যক্তিগত রিয়াকশন, যেটাকে জেনেটিক্যালি এডিট করা হয়েছে। আচ্ছা, আচ্ছা, এখন তাহলে একটা কাজ করেন, আমরা ইয়াতে আসি। আমরা একটু ইয়া করি, চলো। তো ভাই যেটা বলছিলাম, যে আমার এই ইনফরমেশনটা প্যাসেজের শুরুতে থাকতে পারে, শেষে থাকতে পারে, মাঝখানে থাকতে পারে, সবখানে থাকতে পারে। আমার কাজ হচ্ছে সুন্দর করে জিনিসটা পড়া, পড়ে এবার আমি ইয়া করি। একটা তো পেয়ে গেছি, এটা আমি মুছে দিই, এটা আমার লাগতেছে না। 14 শেষ। আমার এবার বাকি চারটা আছে, আমি দেখি বি আর সি এর থেকে আমি কি কি কমন পাচ্ছি। সি থেকে দেখেন তো, সি তো অলরেডি চোখের সামনে আছে। সি তে আর কি পাচ্ছি, একটু পড়ে ফেলি আমরা এই জিনিসটা। কুডলাস টিম, তো আমরা জানি যে 6 রকমের চেঞ্জ করছে। এখানে কোনো পাইছি যে কোনো একটা টমেটোর মধ্যে ফোকাস করলে কি কি প্রবলেম হয়, বা যেগুলো এখন চাষ করা হয় না বাট ইউজফুল ফুড সোর্স, কম্পারিজন, আর্লি ডোমেস্টিকেশন, মোর রিসেন্ট রিসার্চ, পার্সোনাল রিয়াকশন, এই চারটা আমরা খুঁজতেছি। আমরা একটু দেখি, একটু পড়ি। এটা তো পড়ে ফেলছে, এখানের মধ্যে আমাদের মনে কিছু পাইনি আমরা। While the historical domestication of tomatoes reduced levels of the red pigment, হিস্টোরিক্যালি ইতিহাসগতভাবে যখন টমেটোকে ডোমেস্টিকেশন করা হতো, সেটা কি করছে, রিডিউসড লেভেলস অফ দ্য রেড পিগমেন্ট লাইকোপিন,
টমেটোর মধ্যে একটা যে যে একটা মানে পিগমেন্টের কারণে টমেটোর কালার হচ্ছে লাল, সেই লাইকোপিনটা কমিয়ে ফেলতো যখন আমরা ডোমেস্টিকেশন করতাম। তার মানে যেসব টমেটো হচ্ছে অর্গানিক, সেগুলা টকটকে লাল হবে। আর যেসব টমেটো আমরা ডোমেস্টিকেট করছি, চাষবাস করি, চাষের টমেটো, হাইব্রিড টমেটো, সেগুলো হয়েছে গিয়ে সেখানে আমাদের লালটা কম থাকবে। আচ্ছা, তারপর আর কি আছে? লাইকোপিন থট টু হ্যাভ পোটেনশিয়াল হেলথ বেনিফিটস। যে লাইকোপিনের মধ্যে ওরা ধারণা করতেছে কি আছে, অনেক হেলথ বেনিফিট আছে। দ্য টিম ইন ব্রাজিল ম্যানেজড টু বুস্ট ইট ইনস্টেড। ব্রাজিলের টিমটা এই লাল পিগমেন্টকে বুস্ট করতে সমর্থ হয়েছে, মানে তারা চাষের টমেটোর মধ্যে লাল পিগমেন্টের পরিমাণ বাড়ায় ফেলতে পারছে। দ্য ওয়াইল্ড টমেটো হ্যাজ টোয়াইস অ্যাজ মাচ লাইকোপিন অ্যাজ কাল্টিভেটেড ওয়ান্স। যে টমেটোটা ন্যাচারাল, সেটা চাষের টমেটোর চেয়ে দ্বিগুণ লাইকোপিন ধারণ করে। দ্য নিউলি ডোমেস্টিকেটেড ওয়ান হ্যাজ 5 টাইমস অ্যাজ মাচ। নতুন যে ডোমেস্টিকেটেড টমেটো, সেটার মধ্যে কি আছে? 5 গুণ বেশি আছে। আমরা কি কোনোটার সাথে পাচ্ছি? আচ্ছা, জিজ্ঞেস করছেন 17 কি সি? আচ্ছা, আহ কাছাকাছি, বাট একটু দেখেন, একই প্যারাতে দুইটা স্টেটমেন্ট দিতে পারে, হ্যাঁ দিতে পারে, একই প্যারাতে দুইটা স্টেটমেন্ট দিতে পারে, কোনোটা মিলে না, রাইট? একটু দেখেন জিনিসটা, বলছে কম্প্যারিজন করছে আর্লি ডোমেস্টিকেশন অফ দ্য টমেটো অ্যান্ড মোর রিসেন্ট রিসার্চ। আগেকার মানে টমেটো কিভাবে ডোমেস্টিকেট করা হইতো আর বর্তমানে কি রিসার্চ করা হচ্ছে, বলছে রিসার্চের কারণে একটা জিনিস হয়েছে, বাট এখনকার রিসার্চটা কি হচ্ছে না হচ্ছে কোনো গবেষণার কথা কিন্তু নাই। বা আগেকার যুগে কিভাবে ডোমেস্টিকেশন করা হয়েছে, সেই প্রসেসটাও কিন্তু এখানে এক্সপ্লেন করা নাই বা কম্পেয়ার করা নাই ঠিক সেভাবে। এটা একটু কনফিউজ করে, আমি বুঝছি, এটা কিন্তু কাছাকাছি খুব, বাট এখানে ওটা নাই, বুঝছেন? বলছে হিস্টোরিক্যাল ডোমেস্টিকেশনে রেড পিগমেন্টটা কমে গেছিল। আর যে দেখা গেছে যে এখনকার আহ ওই যে ব্রাজিলের যে টিম, সেটা এটাকে কি করছে, নতুন ডোমেস্টিকেটেড যে ইয়াটা আছে, সেটাকে 5 গুণ বেশি বুস্ট করতে পারছে। বাট এখনকার যে রিসার্চটা, সেটা নিয়ে কিন্তু কোনো কথা বলে নেই ওরা। আর্লি ডোমেস্টিকেশন আর নতুন ডোমেস্টিকেশন দুইটার মধ্যে কথা বলছে, বাট নতুন যে রিসার্চ, সেটা নিয়ে কোনো কম্প্যারিজন স্পষ্টভাবে এখানে নাই। 17 বলতে পারতেছি না। আচ্ছা, পরের লাইন পড়ি। দে আর কোয়াইট টেস্টি। তারা মানে এই টমেটো গুলো অনেক টেস্টি, অনেক সুস্বাদু। সেই কুডলা আর লিটল বিট স্ট্রং, মানে ফ্লেভারটা একটু স্ট্রং অ্যান্ড ভেরি অ্যারোম্যাটিক। এটা খুব সুগন্ধি, সুঘ্রাণ আসে এই টমেটো থেকে। তাহলে কুডলা বলতেছে এখনকার টমেটো গুলো খুবই টেস্টি, ফ্লেভারটা একটু স্ট্রং, আর একটু সুঘ্রাণ আসে, গন্ধটা খুব ভালো। এখান থেকে কোনোটা পাচ্ছি? আমরা পুরো প্যারাগ্রাফটা যদি পড়ি, কুডলার টিম 6 রকমের চেঞ্জ করছে। তার মধ্যে একটা হচ্ছে গিয়ে ফলের যে জিনটা চেঞ্জ করে ফেলছে। রেহানা আপু, দেখি আপনি একটু বলেন তো। একটু আনমিউট করে বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। জি, ওয়ালাইকুম আসসালাম আপু। ভাইয়া এখানে যে পার্সোনাল রিয়াকশনের কথা বলছে, যে এ পার্সোনাল রিয়াকশন টু দ্য ফ্লেভার অফ এ টমেটো দ্যাট হ্যাজ বিন জেনেটিক্যালি এডিটেড। তো এই যে জি। এখানে কুডলা যে কথাটা বলছে, দে আর কোয়াইট টেস্টি, সেজ কুডলা, এ লিটল বিট স্ট্রং এন্ড ভেরি অ্যারোমেটিক। পার্সোনাল হুম, রিয়াকশন এটা, এক্স্যাক্টলি, এটা কুডলার রিয়াকশন। কুডলা যে মানুষটা, কুডলার রিয়াকশন। জি জি, তার ওনার পার্সোনাল রিয়াকশন। টমেটোর ফ্লেভারটা তার কাছে খুবই টেস্টি, স্ট্রং এবং টেস্টি, অ্যারোমেটিক। স্ট্রং এবং অ্যারোমেটিক লাগছে। তো ফ্যান্টাস্টিক, এই তার কারণে কাছে মনে এটা হচ্ছে খুবই মজা, পার্সোনাল রিয়াকশন। খুবই স্ট্রং, ফ্লেভারটা স্ট্রং এবং সেটা একটু সুগন্ধি বা সুঘ্রাণ। সুগন্ধ, সুঘ্রাণযুক্ত। তাহলে এইটি সিও দেখছেন, আমরা এখান থেকে দুইটা পেয়ে গেছি, 14 পাইছি, 18ও পাইছি। এবার তাহলে জি আমাদের হ্যাঁ। বাকি আছে বি। এই দুইটা আমাদের শেষ, আমরা এটা মুছি। এবার চলে যাই বিতে। বিটা একটু বুঝে শুনে পড়ি যে ভাই, বি এর সাথে আমার তো 14 আর 18 শেষ, লাগবে 15, 16, 17, তিনটা লাগবে।
বি এর থেকে আমি কোনটা পাচ্ছি সেটা আমি একটু দেখি। ওয়াইল্ড টমেটোস, যেটা মানে জংলি টমেটো, বুনো টমেটো, which are native of the Andes region in South America, যেটা হচ্ছে গিয়ে কোনখানকার লোকাল, এটা হচ্ছে আন্দেস বলে একটা জায়গা আছে সাউথ আমেরিকা, ল্যাটিন আমেরিকাতে, সেখানকার স্থানীয় একটা ফল। প্রডিউস পি সাইজড ফ্রুটস। পি মানে হচ্ছে মটরশুঁটি, মোটর দানা। কেউ খাইছেন কিনা মোটর, ছোট ছোট সবুজ কালারের ছোট ছোট গোল গোল। তো বুনো টমেটো যেটা, সেটা সাইজ হচ্ছে এই টাইপের হয়। ওভার মেনি জেনারেশনস, অনেক অনেক জেনারেশন ধরে, পিপল সাচ অ্যাজ দি অ্যাজটেক্স অ্যান্ড ইনকাস, এগুলো হচ্ছে এক একটা জাতি, ট্রান্সফর্ম দ্য প্ল্যান্ট, তারা এই গাছটাকে ট্রান্সফর্ম করছে বাই সিলেক্টিং অ্যান্ড ব্রিডিং প্ল্যান্টস উইথ মিউটেশনস ইন দেয়ার জেনেটিক স্ট্রাকচার। তাদের জেনেটিক স্ট্রাকচারে তারা বেশ কিছু চেঞ্জ ঘটাইছে, মিউটেশন ঘটাইছে। এটা করে তারা এই টমেটো গুলোকে চাষ করে আসতেছে, which resulted in desirable traits such as larger fruit, যার কারণে আমরা ফলের সাইজটাকে বড় করতে পারছি। এখন দেখি, এভরি টাইম, প্রতিবার, a single plant with a mutation is taken from a larger population for breeding, যখনই বড় একটা মানে অনেকগুলা জাত, পপুলেশন মানে কি, টমেটোর তো আর মানুষ নেই তাই না? আমাদের পপুলেশন হচ্ছে আমরা 10 জন মানুষ, 1,000 মানুষ, 1 লাখ মানুষ, 1 কোটি মানুষ। বাট টমেটোর পপুলেশন হচ্ছে যত রকমের টমেটো আছে। তো যখনই একটা বড় টমেটোর পপুলেশন থেকে একটা সিঙ্গেল প্ল্যান্টকে চুজ করা হইতো মিউটেশন সহকারে, মাছ জেনেটিক ডাইভার্সিটি ইজ লস্ট, অনেকটুকু জেনেটিক ডাইভার্সিটি হারিয়ে যেত। অ্যান্ড সামটাইমস, মাঝে মাঝে, দ্য ডিজায়ারেবল মিউটেশনস কাম উইথ লেস ডিজায়ারেবল ট্রেটস। আমরা অলরেডি পড়ছি যে যেসব মিউটেশন আমরা চাই সেটা করতে গিয়ে কিছু পছন্দের বৈশিষ্ট্য হারিয়ে যায়। তার মধ্যে কি আছে, যে টমেটোর কি হয়, ফ্লেভার নষ্ট হয়ে যায়। তাহলে যখন এটা সিঙ্গেল টমেটো একটা মিউটেশন সহকারে নেওয়া হয়, জেনেটিক ডাইভার্সিটি হারায় যায়, ফ্লেভার নষ্ট হয়ে যায়। যখন সিঙ্গেল একটা প্ল্যান্টকে আমরা ফোকাস করি, তাহলে কোনটা, কোন কোন কোয়েশ্চেনের কোনটার সাথে মিল পাচ্ছেন? বিয়ের লাস্ট পারা এইটুকু পর্যন্ত কিন্তু একটা অ্যান্সার থাকার কথা, দেখেন তো, একটা অ্যান্সার আছে এখানে, বিতে একটা অ্যান্সার আছে যা পড়লাম। আচ্ছা, অন্তরাও মনে হয় আগে অ্যান্সার করছেন, আপু একটু আপনি বলেন। ভাইয়া এখানে বলছে an explanation of how problems can arise. So I এক্স্যাক্টলি, think প্রবলেমস। we can assume these examples as problems like generic diversity is lost, then আরো লস্ট কি কি মাচ অফ ছিল যে ফ্লেভার loss of favors. So these are the problems they are facing and focusing only on a certain type অন আ of, সিঙ্গেল because they're প্ল্যান্ট। focusing on a সিঙ্গেল focusing on a প্ল্যান্ট, certain single plant. সিঙ্গেল প্ল্যান্ট, তাই না? Yes, সার্টেন yes, টাইপ yes. অফ টমেটো প্ল্যান্ট, তার মানে একটা সিঙ্গেল প্ল্যান্টে যখন ফোকাস করে তখন যেসব প্রবলেম হয়, জেনেটিক ডাইভার্সিটি হারায় যায়, ফ্লেভার নষ্ট হয়, Yes. ফ্লেভার হারায় যায়, এগুলো হচ্ছে জি। প্রবলেম। কারণ তারা সিঙ্গেল প্ল্যান্ট, সার্টেন টাইপ অফ প্ল্যান্টের উপর ফোকাস করছে। Okay. Nice, এখান থেকে বি পাইছি আরেকটা। আচ্ছা, আর কিছু পাচ্ছি, বাই কম্পেয়ারিং দ্য জিনোমস অফ মডার্ন প্ল্যান্টস টু দোজ অফ দেয়ার ওয়াইল্ড রিলেটিভস। এখনকার মডার্ন যেসব প্ল্যান্ট আছে তাদেরকে, আচ্ছা এইটা দেখে আপনি কি হয়েছেন? আচ্ছা দেখতেছি, মডার্ন প্ল্যান্টের যে জিন, তার সাথে তাদের আগের যে ওয়াইল্ড রিলেটিভ, তাদের পূর্বসূরি যেসব জংলি টমেটো আছে সেগুলো যদি কম্পেয়ার করি, বায়োলজিস্ট হ্যাভ বিন ওয়ার্কিং আউট, তারা বের করতেছে হোয়াট জেনেটিক চেঞ্জেস অকার্ড অ্যাজ প্ল্যান্টস ওয়ার ডোমেস্টিকেটেড, কি কি জেনেটিক চেঞ্জ ঘটছে যখন প্ল্যান্ট গুলাকে আমরা ডোমেস্টিকেট করছি। দ্য টিমস ইন ব্রাজিল অ্যান্ড চায়না হ্যাভ নাও ইউজ দিস নলেজ, এই নলেজটাকে ব্যবহার করে টু রিইন্ট্রোডিউস দিস চেঞ্জেস, এই চেঞ্জ করে করে আবার নতুন করে চালু করতেছে, ফ্রম স্ক্র্যাচ, শুরু থেকে। স্ক্র্যাচ মানে একদম শূন্য থেকে, while maintaining or even enhancing the desirable traits of wild strains. দেখেন এখানে আর্লি ডোমেস্টিকেশনের কোনো এক্সাম্পল নাই, কোনো এক্সপ্লেনেশন নাই, মডার্ন রিসার্চের কোনো ইয়া নাই, জাস্ট বলছে আগেকার ইয়ার সাথে তাদের মানে নতুন মডার্ন গাছের সাথে আগের রিলেটিভ গুলোকে কম্পেয়ার করছে। কম্পেয়ার করে তারা দেখতেছে যে কোন কোন জেনেটিক চেঞ্জের কারণে
কি কি প্রবলেম হয়েছে। তো সেই নলেজটাকে ব্যবহার করে এই ব্রাজিল আর চায়নার টিমও এখন এমন কিছু চেঞ্জ করতেছে যেগুলা ফলের পছন্দনীয় বৈশিষ্ট্যগুলোকে এনহ্যান্স করতেছে। মনে হচ্ছে না খুব একটা, মনে হচ্ছে না। এখন একটা কাজ করেন, আমরা তো মোটামুটি তিনটা পেয়ে গেছি, 17 মনে হচ্ছে না, তিনটা পেয়ে গেছি আমরা। এইবার আমি কিন্তু ওয়াইজলি কাজ করতেছি। দেখেন আমার এখানে বাকি আছে কি, যে এমন কিছু গাছের এক্সাম্পল যেগুলো বর্তমানে চাষ করা হয় না, বাট এগুলা ভালো ফুড সোর্স হিসেবে কাজ করবে। আর এটা তো জানি, আর্লি ডোমেস্টিকেশন আর মোর রিসেন্ট রিসার্চ, এই দুইটা জিনিস অ্যান্সার করার আগে আমরা চলে যাব আরেকটা কোয়েশ্চেনে। কেন যাচ্ছি, কারণ আমি এই দুইটা খুঁজতে গেলে, আমি তো বি আর সি পড়ছি, দুইটা খুঁজতে গেলে আমাকে এ, ডি, ই, তিনটা সেকশন পড়ে আমি দুইটা অ্যান্সার পাবো, যেটা কিনা টাইম পোষায় না। আমরা স্মার্ট কাজ করছি, আমরা অলরেডি এখান থেকে তিনটা কোয়েশ্চেন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থেকে তিনটা কোয়েশ্চেন, ছয়টা কোয়েশ্চেন সলভ করে ফেলছি খালি দুইটা সেকশন পড়ে। দুই সেকশন থেকে ছয়টা কোয়েশ্চেন, আমরা ডেফিনেটলি তিনটা সেকশন থেকে খালি দুইটা কোয়েশ্চেন অ্যান্সার করতে চাই না। এই দুইটা আমরা সব একটু মাথায় রাখি, সবে সামনে খাতায় লিখে রাখেন, যে এক্সাম্পলস অফ প্ল্যান্টস নট কাল্টিভেটেড এট প্রেজেন্ট, বর্তমানে চাষ করা হয় না বাট কুড বি ইউজফুল অ্যাজ ফুড সোর্সেস, খাবারের সোর্স হিসেবে ইউজফুল হতে পারে। আরেকটা হচ্ছে আর্লি ডোমেস্টিকেশন, মোর রিসেন্ট রিসার্চ। এই দুইটা হাতে রাখেন। আমরা চলে যাব এখন লিস্ট, ম্যাচিং লিস্টে। শেষ, সিম্পল কথা। তো দেখি ম্যাচিং লিস্টে আমার স্ট্র্যাটেজি যেটা, সবার আগে রিসার্চারদের নাম দেখবেন কি কি আছে: জর্জ কুডলা, কাইকজিয়া গ্যাও, জয়েস ভ্যানেক, জনাথন জোন্স। কয়টা নাম আছে? চারটা নাম আছে। আমরা শুরু থেকে দেখি। সেকশন এ, এখানে কয়জনের নাম পান দেখেন তো। সেকশন এ তে কয়জনের নাম পান? আমি কিন্তু বারবার বলি যে আমরা কম সময়ের মধ্যে বেশি, কম সময় কম কষ্টে বেশি অ্যান্সার করতে চাই। সেকশন এ তে কয়জনের নাম পাচ্ছেন? এখানে আছে কারো নাম? এই যে কুডলা, কাইকজিয়া গ্যাও, জয়েস ভ্যানেক, জনাথন জোন্স। কুডলা আছে, নাইস। এই যে কুডলা। আর কে আছে? একটা কে আছে, কাইকজিয়া গ্যাও। নাইস। তাহলে ভাই দুইটা নাম আছে। বিতে আমরা তো পড়ছি, বিতে কারো নাম ছিল? একটা লোকেরও নাম ছিল। এতে আমরা দুইটা নাম পাইছি, বিতে কারো নাম নেই। সি তে কার নাম আছে? শুধু নাম না, মানে মানে যতবার এই লোকটার নাম আসে, কুডলা স্টিম, তারপর কুডলা, তাহলে সি তে শুধু একজনের নাম আছে। আমি দেখতেছি যে কোনখান থেকে, তাহলে সি এর থেকে এ বেটার, যেহেতু আর এ সি তো পড়েই ফেলছি, সি তো অলরেডি পুরোটা পড়েই ফেলছি। দেখবো সি থেকে কোনো অ্যান্সার পাই কিনা। ডি তে কয়জনের নাম আছে? জয়েস ভ্যানেক, আচ্ছা আর কে, ভ্যানেক স্টিম, ভ্যানেক মানে পুরো প্যারাগ্রাফটা আছে হচ্ছে জয়েস ভ্যানেকের জন্য। ই তে কয়জনের নাম আছে? জনাথন জোন্স একটা, তারপর গাও দুইটা, কুডলা তিনটা। একটা বেসিক ইয়া বলেন, আপনার সামনে তিনটা বক্স আছে, তিনটা বক্সের মধ্যে চকলেট থাকার চান্স আছে। আবার আপনার সামনে একটা বক্স আছে, একটা বক্সে চকলেট থাকার চান্স বেশি না তিনটা বক্সে থাকার চান্স বেশি? একটা বক্স, দুইটা বক্স, তিনটা বক্স। ভেরি গুড। যেখানে তিনটা নাম আছে সেখানে ভাই আমি তিনটা অ্যান্সার পর্যন্ত পেতে পারি। তাহলে আমরা সবার আগে সেকশন ইটা পড়ে ফেলবো, সেকশন ই পড়ে ফেলবো। তার আগে আমরা একবার চট করে এখান থেকে একটু স্টেটমেন্ট গুলো পড়ে নিই, যে ভাই কোয়েশ্চেনের স্টেটমেন্ট কি কি আছে, সেটা আমরা একটু পড়ে ফেলি। তো কি বলছে, আমরা তো নামগুলো বের করে রাখছি: জনাথন জোন্স, গাও, উডলা। এবার পড়ি।
ডোমেস্টিকেশন অফ সার্টেন প্ল্যান্টস, কিছু নির্দিষ্ট গাছপালাকে যদি আমরা ডোমেস্টিকেট করতে পারি, কুড অ্যালাউ দেম টু অ্যাডাপ্ট টু ফিউচার এনভায়রনমেন্টাল চ্যালেঞ্জেস। ফিউচার এনভায়রনমেন্টাল চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ মানে তো সমস্যা, এনভায়রনমেন্টাল মানে পরিবেশগত সমস্যা, ফিউচার তার মানে ফিউচারে কিছু এনভায়রনমেন্টাল চ্যালেঞ্জ আসবে, পরিবেশের কিছু চ্যালেঞ্জ আসবে, সেগুলোর সাথে অ্যাডাপ্ট করতে পারবে যদি গাছগুলোকে আমরা ডোমেস্টিকেট করি। তাহলে কিছু সার্টেন প্ল্যান্টস, কিছু নির্দিষ্ট গাছকে যদি আমরা ডোমেস্টিকেট করতে পারি, তাহলে তারা ফিউচার এনভায়রনমেন্টাল চ্যালেঞ্জের সাথে অ্যাডাপ্ট করতে পারবে। তাহলে এনভায়রনমেন্টাল চ্যালেঞ্জ যত বড়ই হোক না কেন, তারা টিকে থাকবে যদি কিছু নির্দিষ্ট গাছপালাকে আমরা ডোমেস্টিকেট করতে পারি। পরেরটা আসি, দি আইডিয়া অফ গ্রোয়িং অ্যান্ড ইটিং আনইউজুয়াল প্ল্যান্টস। ইউজুয়াল মানে স্বাভাবিক, আনইউজুয়াল মানে অস্বাভাবিক। তাহলে আনইউজুয়াল প্ল্যান্ট গ্রো করা, চাষ করা, এবং সেটা খাওয়ার যে আইডিয়াটা, যে আমরা একটা আনইউজুয়াল প্ল্যান্টকে চাষ করবো এবং সেটা খাবো, এটার আইডিয়াটা মে নট বি অ্যাকসেপ্টেড অন আ লার্জ স্কেল। লার্জ স্কেল মানে বড় পরিসরে। তাহলে আনইউজুয়াল প্ল্যান্ট খাওয়া অথবা চাষ করার যে আইডিয়া, সেটা হয়তো বড় পরিসরে অ্যাকসেপ্ট করা হবে না। ইট ইজ নট অ্যাডভাইজেবল, ওরা এই জিনিসটাকে অ্যাডভাইস করতেছে না। ফর দ্য ফিউচার ডিরেকশন অফ সার্টেন রিসার্চ টু বি মেড পাবলিক। কিছু নির্দিষ্ট গবেষণা ফিউচারে কোন দিকে যাচ্ছে, এই জিনিসটা পাবলিকের সামনে যাতে না আনা হয়, পাবলিকের সামনে প্রকাশ না করা হয়, উন্মুক্ত না করা হয়। তাহলে ফিউচারে কিছু গবেষণা কোন দিকে যাচ্ছে সেটা পাবলিকের সামনে না আনাটাই ভালো। প্রেজেন্ট এফোর্টস, বর্তমান প্রচেষ্টা, টু ডোমেস্টিকেট ওয়ান ওয়াইল্ড ফ্রুট। একটা ওয়াইল্ড ফ্রুটকে বর্তমানে ডোমেস্টিকেট করার যে চেষ্টা, আর লিমিটেড, সীমিত হয়ে যাচ্ছে বাই দ্য কস্ট ইনভলভড। বর্তমানে ওরা একটা ওয়াইল্ড ফ্রুটকে ডোমেস্টিকেট করার চেষ্টা করতেছে, বাট খরচের কারণে ওরা কাজটা আগায় নিতে পারতেছে না। হিউম্যানস, মানুষেরা, only make use of a small proportion of plant food available on earth. পৃথিবীতে যে পরিমাণ প্ল্যান্ট ফুড অ্যাভেলেবল আছে, তার খুব অল্প প্রপোর্শন আমরা খাই। তাহলে পৃথিবীতে যে পরিমাণ গাছপালা খাওয়া যায়, তার খুব অল্পই আমরা খাই। আসেন এবার আমরা ইট একটু পড়ে ফেলি, দেখি কি বলছে এটা। এতে আছে জনাথন জোন্স, কাইকজিয়া গ্যাও, কুডলা। তো জনাথন জোন্সের কথা একটু পড়ি। দিস অ্যাপ্রোচ কুড বুস্ট দ্য ইউজ অফ মেনি অবসকিওর প্ল্যান্টস। অবসকিওর মানে হচ্ছে অজানা, অচেনা, যে জিনিসের ব্যাপারে আমাদের ধারণা নাই, যেটার ব্যাপারে আমাদের আইডিয়া কম, যেটা আনকমন। তাহলে সে বলতেছে এই অ্যাপ্রোচে বেশ কিছু অবসকিওর প্ল্যান্টস, অজানা অচেনা যেসব গাছপালা আছে, সেগুলোর ব্যবহারকে বুস্ট করা যেতে পারে। সেইস জনাথন জোন্স অফ দ্য সেইন্সবারি ল্যাব ইন দ্য ইউকে। সেইন্সবারি একটা খুব বড় চেইন স্টোর ইউকেতে। আমি সেইন্সবারি থেকে জিনিসপত্র কিনতাম, টেস্কো থেকে কিনতাম, সেইন্সবারিজ, অ্যালডি, লিডল, এই চারটা থেকে কিনতাম। আচ্ছা, তাহলে অবসকিউর প্ল্যান্টস এর ব্যবহার বুস্ট হবে, বাড়বে, বাট ইট উইল বি হার্ড ফর নিউ ফুডস টু গ্রো সো পপুলার উইথ ফার্মার্স অ্যান্ড কনজিউমার্স। এই নতুন খাবারগুলা, এই যে অবসকিউর প্ল্যান্টস, এই নতুন খাবারগুলা ফার্মার এবং কনজিউমারদের কাছে পপুলার করাটা অনেক বেশি কঠিন। দ্যাট দে বিকাম নিউ স্টেবল ক্রপস, হি থিংস। যে এই জিনিসগুলোকে, এই অবসকিউর প্ল্যান্টের ব্যবহার হয়তো আমরা বাড়াতে পারবো, কিন্তু সেটাকে ফার্মার এবং কনজিউমারদের কাছে পপুলার করাটা অনেক কঠিন হবে, যে সেগুলাই প্রধান খাদ্যশস্যে পরিণত হবে। স্টেপল ক্রপ মানে প্রধান খাদ্যশস্য, যেমন ভাত, ডাল, গম, ভুট্টা। তো বলতেছে অবসকিউর প্ল্যান্টের ব্যবহারটাকে হয়তো বুস্ট করা যাবে, বাট সেটাকে ফার্মার এবং কনজিউমারদের কাছে পপুলার করাটা খুবই কঠিন, যে সেগুলা মেইন স্টেপল ক্রপে পরিণত হবে। এটার সাথে কোনোটা ম্যাচ পাচ্ছি না। 23 তো পাচ্ছি না আপু, 23 তো পাচ্ছি না। আমি পড়ছি জনাথন জোন্স। জনাথন জোন্সের কোনটা আছে একটু আমাকে সেটা বলেন। নো ম্যাচ।
শিওর? 23 না, বাট একটা আছে জনাথন জোন্স। একটু ভালো করে বুঝে দেখেন। এটা কি সাবরিনা শিলা আপু? দেখি, আপনি একটু আনমিউট করুন। আপনি একটু আনমিউট করেন। জি ভাইয়া। জি আপু। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম, বলেন। জি ভাইয়া, এখানে 20-তে বলা আছে যে আইডিয়া অফ গ্রোয়িং অ্যান্ড ইটিং আনইউজুয়াল প্ল্যান্টস, যেটাকে ম্যাচ করা যায় অবসিকিউর প্ল্যান্টস এর সাথে মেবি। ফ্যান্টাস্টিক। আনইউজুয়াল প্ল্যান্টস, অবসকিউর প্ল্যান্টস, হ্যাঁ। এই জন্য তারপর? মানে এটা জোনাথন জোনসের মানে আচ্ছা দিকে আপু, আরো যাচ্ছে বলছে আর না, কি। মে নট বি অ্যাকসেপ্টেড, এটাকে হয়তো গ্রহণ করা হবে না, বলছে না। উইল বি হার্ড, হার্ড। এটা হ্যাঁ। কঠিন হবে। টু গ্রো পপি সো পপুলার, এটা পপুলার করাটাকে, এই জিনিসটাকে পপুলার করাটা খুব কঠিন হবে, তার মানে কি? কঠিন হবে। পপুলার যে জিনিসটা সেটা নট কি? বি অ্যাকসেপ্টেড। হ্যাঁ, পপুলার জিনিসটা কি ছোট স্কেলে নাকি বড় স্কেলে আপু? বড় স্কেলে, লার্জ বড় স্কেলের সাথে স্কেলে, সেটা যাচ্ছে। এক্স্যাক্টলি। তাহলে যেহেতু পপুলার করা কঠিন, তার মানে সেটাকে লার্জ স্কেলে অ্যাকসেপ্ট করা হবে না। জি ভাইয়া। পপুলার করা যেহেতু কঠিন, তার মানে লার্জ স্কেলে অ্যাকসেপ্ট করা হবে অ্যাসিডটা না। ব্যবহার সুন্দর, করা যাবে না। সুন্দর। তাহলে জনাথন জোন্স পাচ্ছি আমরা এখানে। জনাথন জোন্স কত নম্বর জানি ছিল? মেবি ডি। ডি। আচ্ছা, নাইস। ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে আপু, থ্যাংক ইউ, হয়েছে। ভালো আনসার দিচ্ছেন। আমরা আবার মানুষের নাম লিখে দিব না, এটা অনেকে ভুল করে মানুষের নাম লিখে ফেলে। আমরা এখানে দেখবো যে সিম্পলি এক একটা মানুষকে এক একটা লেটার দিয়ে ইন্ডিকেট করছে, আমরা সেটাই বলবো। আচ্ছা আচ্ছা। ও নো ম্যাচ উইথ 23 বলছেন আপু। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা, গাও কি বলছে? দ্য থ্রি টিমস অলরেডি হ্যাভ দেয়ার আই অন আদার প্ল্যান্টস, তাদের নজর কিন্তু আরো গাছপালার উপর আছে। দ্যাট কুড বি ক্যাটাপুলটেড ইনটু দ্য মেইন স্ট্রিম, যেগুলোকে টেনে আমরা মূলধারায় নিয়ে আসতে পারি। মেইন স্ট্রিম মানে হচ্ছে মূলধারা। যেমন আপনারা সিজনে হয়তো সবাই আম খান, কাঁঠাল খান, তারপর আপেল খান, আঙ্গুর খান, বাট কামরাঙ্গা হয়তো সবাই খান না। আমরা হয়তো সবাই এই পরিমাণ খান না। বা পানি ফল, সেটা তো আর আমরা এত বেশি, এটা মেইন স্ট্রিম না। মেইন স্ট্রিম মানে যেটা মূল ধারায় আছে, যেটা সবাই খাচ্ছে, ইনক্লুডিং ফক্স টেইল। তো তারা বেশ কয়েকটা গাছের দিকে চোখ রাখছে, তার মধ্যে আছে ফক্স টেইল, ওট গ্রাস, কাউপি, এরকম কয়েকটা গাছপালা আছে। বাই চুজিং ওয়াইল্ড প্ল্যান্টস, তারা যদি এমন কিছু ওয়াইল্ড প্ল্যান্ট চুজ করতে পারে দ্যাট আর ড্রট অর হিট টলারেন্ট, যে গাছগুলা ড্রট সহ্য করতে পারে অথবা হিট সহ্য করতে পারে। ড্রট হচ্ছে খরা, যখন পানি শুকায় মাটি ফেটে যায় এটাকে বলে ড্রট। আর হিট টলারেন্ট, যখন আমাদের তো টেম্পারেচার বাড়তেছে পৃথিবীতে, তাহলে তারা এমন কিছু ওয়াইল্ড প্ল্যান্ট চুজ করবে যেগুলো ড্রট, খরাতেও বেঁচে থাকে, আবার হিটের মধ্যেও বেঁচে থাকে। সেইজ গাও, উই কুড ক্রিয়েট ক্রপস, আমরা এমন কিছু ক্রপ তৈরি করতে পারবো দ্যাট উইল থ্রাইভ, যেগুলো খুব ভালোভাবে বেঁচে থাকবে, ইভেন অ্যাজ দ্য প্ল্যানেট ওয়ার্মস। আমাদের পৃথিবী যত গরম হোক না কেন, আমরা এমন কিছু গাছপালা চুজ করতেছি যেগুলো ড্রট, হিট, সব রকম ইয়াতে, মানে সব রকম ইয়ার ভিতরে এটা মানে ভালোভাবে বেঁচে থাকবে, স্ট্রংলি বেঁচে থাকবে, থ্রাইভ করবে। থ্রাইভ মানে স্ট্রংলি সার্ভাইভ করে। আচ্ছা, কে বলছেন এটা? আইরিন আপু। দেখি আইরিন আপু অ্যান্সার দেন তো। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। জি, ওয়ালাইকুম আসসালাম আপু। এখানে কোশ্চেনটা বলা হয়েছে ডোমেস্টিকেশন অফ সার্টেন প্লান্টস কুড অ্যালো, কিছু উদ্ভিদ আছে যেটা নাকি অ্যালো করে দেম টু অ্যাডাপ্ট, মানে অভিযোজন করতে পারে, পারবে আর কি, টু ফিউচার এনভায়রনমেন্টাল চ্যালেঞ্জ, মানে ভবিষ্যতে পরিবেশে যে পরিবর্তন গুলো আসবে সেগুলোর সাথে সেটা খাপ খাইয়ে নিতে পারবে। সেম নাইস, কথাটাই এক্স্যাক্টলি। সে গেগো বলছে মাঝখানে প্যারাটাতে, খরা যে হোক ড্রট, বা হোক হিট, সেগুলোর সাথে সে ম্যাচ করে নিতে পারবে। এক্স্যাক্টলি। এগুলো সব এনভায়রনমেন্টাল চ্যালেঞ্জ, তাই না? ড্রট, খরা, অথবা জি ভাইয়া। হিট, বা প্ল্যানেট ওয়ার্ম হবে, তার মধ্যে কি করছে? থ্রাইভ করবে, সে খুব ভালোভাবে বেঁচে থাকবে, তার মানে এরা অ্যাডাপ্ট করতে পারবে। জি ভাইয়া। এবং এগুলাকে এখনো ডোমেস্টিকেট করা হয়নি। ওরা বলছে বাই চুজিং ওয়াইল্ড প্ল্যান্টস, আমি যদি এমন কিছু ওয়াইল্ড প্ল্যান্টকে ডোমেস্টিকেট করতে পারি,
যেটা হিট বা খরাকে সহ্য করতে পারে, তাহলে আমরা এমন কিছু শস্য তৈরি করব, ক্রপ তৈরি করব, যেগুলা প্ল্যানেটটা গরম হইলেও বেঁচে থাকবে। তাহলে এগুলোকে ডোমেস্টিকেট করতে পারলে তারা এনভায়রনমেন্টাল চ্যালেঞ্জের সাথে অ্যাডাপ্ট করতে পারবে। সুন্দর সুন্দর অ্যান্সার দিচ্ছে। তাহলে এটা হচ্ছে কাইকজিয়া গ্যাও, গ্যাও মনে হয় বি। তাই দুইটা অ্যান্সার পেয়ে গেছে, দেখছেন। আরেকটা আছে, বাট কুডলা ডিডেন্ট ওয়ান্ট টু রিভিল, সে রিভিল করতে চায় নাই, প্রকাশ করতে চায় নাই, হুইচ স্পিসিস ওয়ার ইন হিজ টিম সাইটস, তার টিমের নজরে কোন কোন গাছপালা আছে সেটা কুডলা প্রকাশ করতে চায় নাই। এটা কে অ্যান্সার দিয়ে ফেলছেন? শারমিন আপু। দেখি শারমিন আপু অ্যান্সার দেন তো। আপু বলেন। জি ভাইয়া, জি। এই যে এখানে বলছে যে হচ্ছে কুড নট ডিড নট ওয়ান্ট টু রিভিল, যেটা হচ্ছে কোশ্চেনে যাচ্ছে যে সে ওই যে পাবলিক করতে চায় নাই, সার্টেন ভেরি রিসার্চ গুড, টু বি ভেরি মেড গুড, পাবলিক। ফ্যান্টাস্টিক। কারণ কুডলা তো রিসার্চার, তাই না? ওরা তো রিসার্চ করতেছে, ওর টিম হচ্ছে রিসার্চ করতেছে, গবেষণা করতেছে। সে পাবলিকের সামনে আনতে চায় নাই যে সে কোন কোন জিনিস নিয়ে কাজ করতেছে সামনে, বা ফিউচারে কি কি নিয়ে কাজ করবে। ভেরি গুড। কুডলা ডিডেন্ট ওয়ান্ট টু রিভিল, সে রিভিল করতে চায় নাই মানে পাবলিকের সামনে প্রকাশ করতে চায় নাই কোন কোন গাছের প্রজাতি তাদের চোখের সামনে আছে। তাহলে কুডলা হচ্ছে এ। দেখেন, একটা সেকশন পড়ে আমরা পাঁচটার মধ্যে তিনটা অ্যান্সার করে ফেলছি, আমাদের আরো চারটা সেকশন বাকি আছে। কত সিম্পল ভাবে হয়ে গেছে জিনিসটা। আচ্ছা, এখন এখান থেকে তো তিনটা আমার শেষ অলরেডি। সেকশন ই থেকে আরেকটা কোয়েশ্চেন থাকতে পারে না? ম্যাচিং, ইনফরমেশন ম্যাচিং টাইপ। 19, 20, 21 তো আমাদের ডান, শেষ। এখানে আমার 22 আর 23 আছে। একটা হচ্ছে প্রেজেন্ট এফোর্ট টু ডোমেস্টিকেট ওয়ান ওয়াইল্ড ফ্রুট, একটা ওয়াইল্ড ফ্রুটকে ডোমেস্টিকেট করার চেষ্টা করতেছে, যেটা খরচের কারণে লিমিটেড হয়ে আছে। এটা এত খরচ যে তারা ওই ডোমেস্টিকেশনের যে কাজটা সেটা করতে পারতেছে না। একটা ওয়াইল্ড ফ্রুট। আর এটা হচ্ছে পৃথিবীতে যত প্ল্যান্ট ফুড আছে তার খুব অল্প পরিমাণ আমরা খাই। তো এই দুইটা আমরা একটু মাথায় রাখি। আমরা চলে যাই একটু উপরের দিকে, কেমন? আমরা একটু দেখি যে সেকশন ই থেকে কোনো ম্যাচিং ইনফরমেশন আছে কিনা। ম্যাচিং ইনফরমেশন মানে দুইটা বাকি ছিল আমাদের, এই 16 আর 17 বাকি ছিল। দেখেন তো, কোনোটা পাচ্ছেন? কোনটা পাচ্ছেন? আমরা তো পুরোটা পড়েই ফেলছি। 16 বলছে যে কয়েকটা গাছের এক্সাম্পল দেয় যেগুলোকে এখন চাষ করা হয় না, বাট ফিউচারে ইউজফুল ফুড সোর্স হইতে পারে, যেগুলোকে আমরা ফিউচারে খেতে পারবো। আর 17 বলছে কম্প্যারিজন আর্লি ডোমেস্টিকেশন আর মোর রিসেন্ট রিসার্চ। আমরা পড়তেছি ই। দেখেন, তে কোনো কিছু আছে? আবার সাখাওয়াত ভাই বলেন, ভাই আনমিউট করে বলেন। সেকেন্ড জিনিসটা বলছে যে three teams already একটু জোরে বললে ভালো হয়। the three teams already have their eye on the plans that could be catapulted into the mainstream. নাইস, নাইস। অলরেডি হ্যাভ দেয়ার আই অন আদার প্ল্যানস দ্যাট কুড বি ক্যাটাপুল্টেড ইনটু দ্য মেইন স্ট্রিম। এগুলোকে মেইন স্ট্রিমে নিয়ে আসা যাবে। এক্সাম্পল দিছে তো না? ভবিষ্যতে ফক্সটেল, a drought of ওট গ্রাস, কাউপি। progress and copy. নাইস, So a সুন্দর। number of examples এখানে সহ দিচ্ছে এবং বলছে যে ফিউচারে ইউজ করা যাবে আর ইউজফুল অ্যাজ নাইস ভাইয়া, ফ্যান্টাস্টিক। যে তাদের কয়টা গাছের উপর তাদের নজর আছে, চোখ আছে, যেগুলোকে তারা মেইন স্ট্রিমে নিয়ে আসবে, মানে ফিউচারে তারা এগুলাকে খাবার হিসেবে ব্যবহার করবে। এগুলো কি? ফক্সটেল, ওটগ্রাস, কাউপি, তিনটা গাছের এক্সাম্পল দিয়ে দিছে, যেগুলো এখন চাষ করা হয় না বাট ফিউচারে ইউজফুল ফুড সোর্স। দেখেন, তে আমরা আরেকটা পাইছি। আমার খালি একটা বাকি আছে, আর্লি ডোমেস্টিকেশন মোর রিসেন্ট রিসার্চ। ডান। আমরা এবার চলে যাই আবার ম্যাচিং এ। দেখি তো ম্যাচিং এ কি আছে। তে জয়েস ভ্যানেক, দেখেন তো। 19, 20, 21 তো শেষ। আমার লাগবে হচ্ছে 22 আর 23।
যে প্রেজেন্ট এফোর্টস, একটা ওয়াইল্ড ফ্রুটকে ডোমেস্টিকেট করা সেটা কস্টের কারণে লিমিটেড। আর এটা হচ্ছে হিউম্যানসরা টোটাল যে প্ল্যান্ট ফুড আছে আর্থে তার অল্প প্রপোর্শন খায়। দেখেন তো ডিতে কি বলছে, জয়েস ভ্যান এক। Meanwhile, Joyce Van Eyck at the Boyce Thompson Institute in New York State decided to use the same approach to domesticate the ground cherry or golden berry. উনি একটা ফ্রুটকে ডোমেস্টিকেট করার চেষ্টা করতেছেন, নাম হচ্ছে গ্রাউন্ড চেরি অথবা গোল্ডেন বেরি, ফর দ্য ফার্স্ট টাইম। দিস ফ্রুট লুক সিমিলার টু দ্য ক্লোজলি রিলেটেড কেপ গুজবেরি। এটা দেখতে আরেকটা ফ্রুটের মতন যার নাম হচ্ছে কেপ গুজবেরি। গ্রাউন্ড চেরিস আর অলরেডি সোল্ড টু আ লিমিটেড এক্সটেন্ট ইন দ্য ইউএস। আমেরিকাতে সীমিত পরিসরে এটা বিক্রি করা হয়, বাট দে আর হার্ড টু প্রডিউস। এটা উৎপাদন করা অনেক কঠিন, বিকজ দ্য প্ল্যান্ট হ্যাজ আ স্প্রলিং গ্রোথ হ্যাবিট। এই গাছটা খুব আস্তে আস্তে বড় হয়, অ্যান্ড দ্য স্মল ফ্রুটস ফল অফ দ্য ব্রাঞ্চেস ওয়েন রাইপ। যখন এই ছোট্ট ফ্রুটগুলা রাইপ হয়, রাইপ মানে পাকা, তো এই ছোট ফ্রুটগুলো যখন পাকে সেটা গাছের ডাল থেকে ঝরে পড়ে। এই কারণে এটা প্রডিউস করা খুবই হার্ড। একে তো খুব আস্তে আস্তে বড় হয়, সেকেন্ড এই ফ্রুটগুলা গাছের ডাল থেকে ঝরে পড়ে। ভ্যান এক্সটিম হ্যাজ এডিটেড দ্য প্ল্যান্টস। তারা প্ল্যানটাকে এডিট করছে টু ইনক্রিজ ফ্রুট সাইজ বড় করছে, মেক দেয়ার গ্রোথ মোর কম্প্যাক্ট, তাদের গ্রোথটা আগের থেকে এখন আরো মানে ভালো হয়েছে, অ্যান্ড টু স্টপ ফ্রুটস ড্রপিং, ফল যাতে ঝরে না পড়ে সেটাও তারা চেষ্টা করছে। দের ইজ পোটেনশিয়াল ফর দিস টু বি এ কমার্শিয়াল ক্রপ। এই গাছের একটা সম্ভাবনা আছে এটা কমার্শিয়াল ক্রপে পরিণত হওয়ার, সেজ ভ্যানেক। বাট শি অ্যাডস দ্যাট টেকিং দ্য ওয়ার্ক ফার্দার উড বি এক্সপেন্সিভ। এই গবেষণার কাজটাকে সামনে এগিয়ে নেওয়াটা একটু ব্যয়বহুল, এক্সপেন্সিভ হবে, বিকজ অফ দ্য নিড টু পে ফর আ লাইসেন্স ফর দ্য ক্রিসপার টেকনোলজি অ্যান্ড গেট রেগুলেটরি অ্যাপ্রুভাল। তারা যদি রেগুলেটরি অ্যাপ্রুভাল পেতে চায় অথবা ক্রিসপার টেকনোলজি ব্যবহার করতে যে লাইসেন্স সেটার জন্য পে করতে চায়, সেটা খুবই এক্সপেন্সিভ হবে। কে দিচ্ছেন দেখি তো এটা। আচ্ছা দেখি, তাবিয়া আপু বলেন আবার। নতুন কেউ বলতে চান দেখি, আপুরা তো অলরেডি বলছে এটা। রাইট, আবার দেখেন আপনারা আবার ভুল করেন না, ডি দিয়েন না, ডি কিন্তু জোনাথন জোনস। জয়েস ভ্যানেক হচ্ছে সি। এটা আমরা কোথায় পাচ্ছি, কত নম্বর পাচ্ছি দেখি। এটা মনে হয় আমাদের ইয়াই ভালো ভাই, সাখাওয়াত ভাই, দেখি আপনিই বলেন। অনেকে হয়তো নাম টাম কনফিউজ করে বলছে, ভাই সি ডি এগুলো ভালো মতন খেয়াল করবেন সবাই। ভাই একটু বলেন আপনি। সেম প্রবলেমটা আমার হয়েছিল। আমি ফার্স্টে যখন এই এই জর্জ কুদলারটা যখন এ বললো, তখন আমি বললাম যে কি রে, জর্জ কুদলার তো এই অপশনটা বলছে ইতে, প্যারাগ্রাফ ইতে, কিন্তু এ কেন হলো আনসার? পরে তো বুঝলাম যে এই 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 রাইট, ঘটনাটা এইটা আর কি। এইটা এইটা লিস্ট অফ এইটা লাগবে আমার। রিসার্চের যে অপশন এটা হচ্ছে এ, কিন্তু আমরা মানে আনসারটা পাচ্ছি প্যারাগ্রাফ ইতে। সিমিলারলি এখানে এক্স্যাক্টলি, আমরা প্যারাগ্রাফ বি তে দেখতেছি যে জয়েস ভ্যান এক বলতেছে যে ওয়ার্ক ফার্দার উড বি এক্সপেন্সিভ, দ্য সেকেন্ড লাস্ট লাইন। She adds that এক্স্যাক্টলি, taking the work further would be expensive because of the need to pay for a license and CRS, PR technology and get regulatory approval. So answer টা আছে দিতে, কিন্তু জর্জ ভ্যান এক যে মানে 22 যে আনসারটা সেটা হবে ছিল সি, কারণ সি নাম্বার অপশন এক্স্যাক্টলি, ছিল জর্জ ভ্যান এক, রাইট? এক্স্যাক্টলি, নাইস। ভাইয়ার যে চ্যালেঞ্জটা শেয়ার করছে এটা চাইতে প্র্যাকটিক্যাল, যে আমরা ডি তে পাচ্ছি, সেকশন ডি তে পাচ্ছি, বাট কথাটা পাচ্ছি জয়েস ভ্যান এক। ওনার লিস্ট অফ রিসার্চের একটা নাম্বার আছে, সেটা কি, সেটা হচ্ছে সি। তাহলে আমি এই ইনফরমেশনটা পাচ্ছি কোথায়, 22 নম্বরে, ঠিক আছে এটা ধরলাম 22। বাট মানুষটাকে জয়েস ভ্যানেক, তার নাম্বার কত, সি। আমি অ্যান্সার দিব সি, আমি ভুল করে আবার ডি না দিয়ে ফেলি। এটা কিন্তু ম্যাচিং ইনফরমেশন না, এটা ম্যাচিং লিস্ট। এবং আমরা যেহেতু একসাথে করবো, কারণ ভাই আলটিমেটলি একসাথে না করলে আমি পারবো না। আচ্ছা ভাই, তাহলে তো আমার মনে হয় এখানে আমার সব শেষ, খালি একটা বাকি আছে। হিউম্যানস only make use of a small proportion of the plant food available on
পৃথিবীতে যত প্ল্যান্ট ফুড আছে তার খুব অল্প পরিমাণ হিউম্যানরা খায়। এইটা বাকি আছে, দেখি এটাকে বলছে 23 নাম্বার। আরেকটা হচ্ছে ওখানে বাকি আছে আর্লি ডোমেস্টিকেশন আর মোর রিসেন্ট রিসার্চ। আমরা ই পড়ছি, ডি পড়ছি, সি পড়ছি, বি পড়ছি, বাকি আছে শুধুমাত্র এ। এটা না কেউ যদি চান, যদি আসলে এভাবে করে বের করতে পারেন। ও আচ্ছা, তাবি আপু বুঝেন না, আমি আবার দেখাচ্ছি দাঁড়ান। বলছি যে ডিতে বলছে যে এই ফ্রুটটাকে এই যে একটা গ্রাউন্ড চেরি, একটা ওয়াইল্ড ফ্রুট, সেটাকে তারা যে ডোমেস্টিকেট করার চেষ্টা করতেছে, তাদের এফোর্ট, তাদের প্রচেষ্টা ব্যাহত হচ্ছে, কারণ এটা খুব এক্সপেন্সিভ। তো এটাতে যে পরিমাণ খরচ ইনভলভড, এর কারণে তারা এই কাজটা করতে পারতেছে না। তো আমরা পাইলাম যে হ্যাঁ, ডি এর ইনফরমেশনটা আমরা 22 নম্বরে পাচ্ছি। And কথাটা বলছে কে? বলছে এই লোকটার নাম হচ্ছে জয়েস ভ্যান এক। তার নাম্বার কত? তার নাম্বার হচ্ছে সি। তা আমি অ্যান্সার দিচ্ছি জন্য সি। বুঝছেন তাবি আপু? আচ্ছা, ঠিক আছে। এবার আসেন, আমরা আমাদের বাকি আছে একটা সেকশন যেটা হচ্ছে এ। এবার সেকশন এটা পড়েন। আগে দেখেন, আগে তো ইয়াটা সহজ, জর্জ কুডলা মুডলা সহজ, কাইকজিয়া গেও, দুইটা মানুষ আছে। আমরা দেখি তো এদের কাজ কি, আমার খালি একটা অ্যান্সার লাগবে। হিউম্যানস অনলি মেক ইউজ অফ আ স্মল প্রপোর্শন অফ দ্য প্ল্যান্ট ফুড অ্যাভেলেবল অন আর্থ। আছে কে? জর্জ কুডলা আর আছে কাইকজিয়া গেও। দেখি তো কে কোনটা বলছে। দিস কুড ট্রান্সফর্ম হোয়াট উই ইট। আমরা যা খাই সেটাকে পুরো ট্রান্সফর্ম করে দিতে পারে, says George Kudla at the University of Munster in Germany, a member of the Brazilian team. There are 50,000 edible plants in the world. Edible মানে খাওয়ার যোগ্য, যে গাছগুলা খাওয়া যায়। তো পৃথিবীতে 50,000 খাওয়ার মতন গাছপালা আছে। বাট 90% অফ আওয়ার এনার্জি কামস ফ্রম জাস্ট 15 ক্রপস। আমরা আমরা যে টোটাল এনার্জি পাই গাছপালা খেয়ে, সেটা শুধুমাত্র 15টা শস্য থেকে। পৃথিবীতে খাওয়ার মতন 50,000 গাছপালা আছে, বাট আমাদের মেইন এনার্জি আসে শুধুমাত্র 15টা প্ল্যান্ট থেকে, 15টা ক্রপ থেকে। তাহলে এটা কি দিচ্ছি? সালমান ভাইয়া দেখি বলেন তো। সালমান খান, বলেন তো, আনমিউট করেন। সালাম আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাইয়া এখানে 23-তে বলা হয়েছে হচ্ছে হিউম্যানস ক্যান অনলি ইউজ অফ এ স্মল প্রপোর্শন অফ দ্য প্ল্যান্ট ফুড অ্যাভেলেবল অন আর্থ। মানে পৃথিবীতে যত ধরনের প্ল্যান্ট আছে তার মধ্যে অনলি খুবই কম পরিমাণ প্ল্যান্ট হচ্ছে আমরা আমাদের খাওয়ার খাই, যোগ্য। এক্স্যাক্টলি। আর এখানে কুডলা যেটা বলছে সেটাও হচ্ছে প্রায় আহ, মানে সেম কথাটাই ওর জন্যই। এক্স্যাক্টলি, 50,000 গাছপালার মধ্যে আমরা খালি 15টাকে ঠিক মানে বেশি খাই, তাই না? হ্যাঁ, হ্যাঁ, 50,000-এর মধ্যে খালি 15টা গাছপালা আমরা খাই বেশি। হ্যাঁ, তো 90 পঞ্চাশের আমাদের মধ্যে, যে এনার্জিটা পাই তার মধ্যে হ্যাঁ, 90%ই আসে অনলি 15 ধরনের ক্রপস থেকে। তার বুঝছেন? মানে 50,000-এর মধ্যে 15 তো কিছুই না। এটা 0.000 কত পার্সেন্ট কে জানে। খুবই অল্প পরিমাণ আমরা খাই। রাইট, তাহলে কথাটা বলছে কি জর্জ কুডলা, তাহলে অ্যান্সার কি দিচ্ছি? হ্যাঁ, এ দিচ্ছি, ব্যাস, নাইস। আচ্ছা, তাহলে আমার এটা পুরো শেষ ম্যাচিং লিস্ট। আমি কিন্তু অ্যাকচুয়ালি আপনাদেরকে এক্সাম অ্যাপ্রোচ দেখাচ্ছি, যে আমি এক্সামের সময় কিভাবে অ্যান্সার করবো। মানে আমার হাতে সময় কম, আমি কিন্তু মিক্স করে প্র্যাকটিস করব। তো আজকে আমাদের প্রথম মিক্সড প্র্যাকটিস ক্লাস। আমরা এরকম করে নেক্সট আরেকটা ক্লাস করবো মিক্সড প্র্যাকটিস। আচ্ছা, চলে যাই সামনে। যাক, আলহামদুলিল্লাহ তাবি আপু, অনেক ধন্যবাদ। এবার চলে যাই, আমাদের এখানে একটা কোয়েশ্চেন বাকি ছিল। কম্প্যারিজন বিটুইন দি আর্লি ডোমেস্টিকেশন অফ দ্য টমেটো অ্যান্ড মোর রিসেন্ট রিসার্চ। তো আমরা শুরু করি, দেখি কি আছে। It early domestication, more recent research. It took at least 3,000 years for humans to learn how to domesticate the wild tomato and cultivate it for food. ওয়াইল্ড টমেটোকে ডোমেস্টিকেট করতে আমাদের 3,000 বছর লাগছে, যে কিভাবে এটাকে ডোমেস্টিকেট করতে হয়। এখন দেখছেন আর্লি ডোমেস্টিকেশনের ইয়াটা বলতেছে, এন্ড কাল্টিভেট ইট ফর ফুড, যেটাকে কিভাবে আমরা চাষবাস করতে পারছি।
নাও এখন টু সেপারেট টিমস ইন ব্রাজিল অ্যান্ড চায়না হ্যাভ ডান ইট, তারা এই ডোমেস্টিকেশনটাই করছে। ইট বলতে ওই যে ডোমেস্টিকেশনের প্রসেসটা, অল ওভার অ্যাগেইন ইন লেস দেন 3 ইয়ার্স। তাহলে আগেকার যুগে মানুষের সময় লাগছে 3000 বছর ওয়াইল্ড টমেটোকে ডোমেস্টিকেট করতে, বাট ব্রাজিল আর চায়নাতে দুইটা টিম 3 বছরের মধ্যেই পুরা জিনিসটা আবার করতে পারছে, অ্যান্ড দে হ্যাভ ডান ইট বেটার ইন সাম ওয়েজ। তারা অনেক ভালো করতে পারছে, অ্যাজ দ্য রিডমিস্টিকেটেড টমেটোস আর মোর নিউট্রিশাস দেন দ্য ওয়ান্স উই ইট এট প্রেজেন্ট। ওই নতুন করে যে ডোমেস্টিকেট করছে সেই ইয়াগুলা কি আরো বেশি পুষ্টিকর, নিউট্রিশাস, নিউট্রিশন থেকে আসছে, যেটা আমরা এখন যে টমেটো খাই তার চেয়ে অনেক বেশি নিউট্রিশাস। দেখিয়া বলেন তো মমতাজ আপু, বলেন। ভাইয়া এখানে বলা হয়েছে যে a comparison between the early domestication of the tomato and more recent research. তো জি, আমরা ফার্স্ট প্যাসেজে পাই হচ্ছে কি আহ, মানে 3000 বছর ধরেও তারা মানে এটা ইনোভেট করতে পারেনি, কিন্তু ব্রাজিল অ্যান্ড চায়না হচ্ছে কি 3 বছরের মধ্যে হচ্ছে কি এটার একটা ভালো টমেটো নিউট্রিশনস ভালো একটা করতে পারছে কম্পারিজন টু। এক্স্যাক্টলি। তাহলে দেখতে পাচ্ছি যে আমরা 3000 বছর লাগছিল আগেকার যুগের মানুষদেরকে টমেটো ডোমেস্টিকেট করতে, বাট এখন সেটা 3 বছরের মধ্যে করে ফেলছে এবং আরো ভালো করছে, যে টমেটো গুলো আরো আগের চেয়ে বেশি নিউট্রিশাস, আরো বেশি পুষ্টিকর। তো জি এক্স্যাক্টলি একটা কম্প্যারিজন দিছে আগেকার ডোমেস্টিকেশনের সাথে এখনকার, যে আগের চেয়ে এখন বেটার করছে। এই কম্প্যারিজনটা আসছে এইখানে এবং এখানে, জি ভাইয়া। যে তারা পুরা কাজটা করছে, আগে করছে 3000 বছরে, এখন করছে 3 বছরে। আগের চেয়ে এখন আরো বেটার, কারণ এখনের কাঠটা আরো বেশি নিউট্রিশাস। কয়েকটা কম্প্যারিজন আছে, এই সব কিছু দিয়ে আমরা বলতে পারতেছি আর্লি ডোমেস্টিকেশন আর মোর রিসেন্ট রিসার্চ। দেখেন আমরা 1 ঘন্টার কম সময়ের মধ্যে, মানে অলমোস্ট 1 ঘন্টার মধ্যে গল্প করে ঠান্ডা মাথায় সময় নিয়ে পুরো জিনিসটা করছে। তো এই জিনিস করা আসলে কঠিন না, জাস্ট সিম্পলি স্ট্র্যাটেজি ফলো করবো। আমরা সবার আগে যখন এমন প্যাসেজ, এটা কিন্তু সবচেয়ে কঠিন, যদিও সেটা প্যাসেজ 2 বলতেছে, তাই না, এটাকে প্যাসেজ 2 বলতেছে, বাট এটা কিন্তু অ্যাকচুয়ালি আমি বলতাম পরীক্ষার সময় এই প্যাসেজটা সবচেয়ে কঠিন, এটা সবার লাস্টে করতেন। কেন? কারণ আমরা ফার্স্টেই বলছি যে ভাই যে প্যাসেজে দুইটা ম্যাচিং থাকে সেটা কিন্তু সবচেয়ে কঠিন। প্যাসেজ 1-এ তো নর্মালি ম্যাচিং থাকে না। আপনারা দেখবেন যে প্যাসেজ 2 আর 3 কোনখানে ম্যাচিং একটা, যেখানে একটা ম্যাচিং কোয়েশ্চেন সেটা আপনারা করে ফেলবেন আগে। সেটা যদি প্যাসেজ 3-তে আছে, কথায় কথা আমি একটা ম্যাচিং পাইছি, সেটা আমি আগে করব। বাট প্যাসেজ 2-তে দুইটা ম্যাচিং, তার মানে এটা সবচেয়ে লেংদি, এটা আমি সবার লাস্টে। বাট সেটারও কয়েকটা অ্যাপ্রোচ আছে, দেখছেন? আমরা আগে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেখছি যে ভাই সহজে আমি কম সময়ের মধ্যে 5 মিনিটের মধ্যে 6টা কোয়েশ্চেন অ্যান্সার করে ফেলছি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থেকে, এবং তার সাথে আমার ইনফরমেশন ম্যাচিং চট করে অ্যান্সার করে ফেলছি। তারপর দেখছি যে লিস্ট অফ রিসার্চার কোন সেকশনে বেশি আছে, যেখানে বেশি 3টা নাম পাইছি সেটা আমরা আগে অ্যান্সার করছি। অটোমেটিক্যালি আমার আহ মানে অর্ধেকের বেশি অ্যান্সার, আমি 7 থেকে 8টা অ্যান্সার করে ফেলছি 10 মিনিটের মধ্যে। এবার আমরা পরে এগুলো আস্তে আস্তে সময় নিয়ে করবো, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের, না, রিডিং মডিউল আমরা এখন মিক্স প্র্যাকটিস, আমরা এখন শুরু করছি। আমরা সামনে আরো কোয়েশ্চেন গুলো করবো, যেগুলো আছে সেগুলো সুন্দর করে করবো। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। আমি এখন একটু আপনাদের কিছু প্রশ্ন নেই।